নমস্কার সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের বিষয় হলো শান্ত থাকো, সময় উত্তর দেবে। শব্দের মাধ্যমে নয়, সময়ের মাধ্যমে উত্তর দাও, কারণ সময় সবার আসে। তবে তার আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আজকের এই পবিত্র বাণী শুনতে শুনতে নিচে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আসুন শুনি আত্মাকে স্পর্শ করা জীবনের এই সত্য শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, শান্ত থাকা একটি সাধনা। যখন দুনিয়া হট্টগোল করে, যখন মানুষ উস্কে দেয়, যখন পরিস্থিতি তোমাকে ভাঙতে শুরু করে, সেই সময় শান্ত থাকাই সবচেয়ে বড় শক্তি। যে শান্ত থাকে সে প্রতিক্রিয়া দেখায় না, সে অপেক্ষা করে। আর যে অপেক্ষা করে সেই সময়ের সঙ্গে চলতে শেখে। প্রত্যেকের সময় আসে, কিন্তু তা কেবল তারই হয় যে শান্তভাবে তার জন্য অপেক্ষা করতে জানে। ক্রোধে নেওয়া সিদ্ধান্ত প্রায় অনুশোচনায় পরিণত হয়, কিন্তু ধৈর্যের সঙ্গে নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে সেখানে পৌঁছে দেয় যেখানে তুমি সত্যিই যেতে চাও। যে নিজের মনের কোলাহল বন্ধ করতে পারে সে পরমের কণ্ঠ শুনতে পারে। মানুষ তোমাকে ছোট করবে, তোমার পরীক্ষা নেবে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, কিন্তু এটাই তোমার শক্তি। সময়ের একটি বিশেষ কলা আছে, সে কাউকে চিরকাল নিচে রাখে না। যখন তোমার সময় আসবে, তখন সেই মানুষ যারা তোমাকে উপেক্ষা করছিল তারা তোমাকে দেখে নীরব হয়ে যাবে। তোমাকে প্রতিটি কথার জবাব দিতে হবে না, কিছু উত্তর সময় দেয়, আর সেই উত্তর এতটাই স্পষ্ট হয় যে তখন শব্দের আর প্রয়োজন পড়ে না। যদি কেউ তোমার ভালোত্ব বুঝতে না পারে, তবে তাকে বোঝানোর চেষ্টা করো না। নিজেকে শুধু বলো, এখন আমার সময় নয়, কিন্তু তা অবশ্যই আসবে। শান্তির অর্থ দুর্বলতা নয়, এটি সেই আত্মবলের প্রমাণ যা না বলেও অনেক কিছু বলে দেয়। যে ভেতর থেকে স্থির তাকে বাইরের কোনো ঝড় নাড়াতে পারে না। আর যেদিন তুমি এই স্থিরতা অর্জন করবে, সেই দিন থেকেই তোমার সময়ও চলতে শুরু করবে। কাউকে ছোট করার জন্য উঠো না, এবং কখনো কারো উচ্চতা দেখে নিজেকে ছোট ভেবো না। আজ যে এগিয়ে আছে সেও একদিন অপেক্ষা করেছে, আর যে আজ পিছিয়ে আছে সেও একদিন এগিয়ে যাবে, যদি সে শান্ত থাকতে শেখে। মনে রেখো, যে তাড়াতাড়ি যেতে সে সব সময় এগিয়ে থাকে না। আসল বিজয়ী সে যে সময় না আসা পর্যন্ত নিজের ভেতরে নিজেকে নিখুঁত করে। তাই যদি এখন জিনিসগুলো তোমার পক্ষে না থাকে, তবে হতাশ হয়েও না, নিজের থেকে দূরে সরে যেও না, হট্টগোল করো না, শুধু শান্ত থাকো। কারণ সময় যখন আসে তখন গোটা দুনিয়া তা সাক্ষী দেয়। শ্রীকৃষ্ণ বলেন, বদনাম করে কেউ নিজের চরিত্রকে মহান করতে পারে না। যে অন্যকে নিচে ফেলে ওপরে ওঠে, সে নিজের ভেতরের ফাঁকা জায়গা কখনো পূরণ করতে পারে না। শক্তি যদি বাধা থাকে, তবে প্রতিভাও তামাশা হয়ে যায়। আর যখন ভালোর সঙ্গে মন্দ মিশে যায়, তখন বোঝো ঈশ্বর কোনো বড় পরিকল্পনা করছেন। কারণ ভালো মানুষের পরীক্ষা কঠিন হয়, কিন্তু ফলাফল সবসময় দৈবী হয়। শুধু সময়ের অপেক্ষা করো না। ভাগ্যবানদের হাত প্রায় খালি থেকে যায়, কিন্তু যে পরিশ্রম করে সে নিজের ভাগ্য নিজেই লেখে। মিথ্যার চাল দ্রুত হয়, কিন্তু লক্ষ্যে পৌঁছানো শুধু সত্যের জন্যই সম্ভব। ডিগ্রি থাকা জরুরি নয়, কিন্তু শিষ্টাচার থাকা চাই। কারণ জ্ঞানের চেয়ে বড় জিনিস হলো ব্যবহার, আর শব্দের চেয়ে বড় হলো মানুষের স্বভাব। দুনিয়া খেলায় ভরা, কিন্তু সবচেয়ে বিপজ্জনক খেলা হলো কারো আবেগ নিয়ে খেলা। যখন কাউকে নিজের বলো, তখন তাকে মন থেকে নেভাও, নইলে সম্পর্ক শুধু বোঝা হয়ে যায়। কখনো কখনো তিক্ত মানুষই প্রথমে সঙ্গ দেয় যখন আমাদের মুশকিল আসে, আর যারা সবসময় মিষ্টি কথা বলে তারা প্রায় সময় এলে পিঠ দেখায়। কারো কথায় মিষ্টতা থাকতে পারে, কিন্তু তার নিয়তে বিষ থাকতে পারে। এটাই দুনিয়ার আসল চেহারা। এই পৃথিবী গোল,
আর এখানে প্রত্যেকে কোনো না কোনো ভূমিকায় অভিনয় করছে। মোহ যখন শেষ হয় তখন হারানোর ভয়ও চলে যায়, তা সে ধন সম্পদ হোক, কোনো সম্পর্ক হোক বা এই জীবনই হোক। যদি নিভানোর ইচ্ছা না থাকে তবে সম্পর্ক তৈরি করো না, কারণ কারো সময় কাটানোর খেলায় অন্য কেউ ভেতর থেকে ভেঙে যেতে পারে। যদি সত্যিই সুখী হতে চাও তবে চুপ থাকতে শেখো, কারণ হট্টগোল শুধু দেখানোর জন্য, আর সত্যিকারের সুখ সরলতায় থাকতে ভালোবাসে। সবাইকে সব কথা বলা জরুরি নয়, কিছু কথা শুধু মন আর ঈশ্বরের মধ্যে থাকে। হে ঈশ্বর, আমাকে এমন যোগ্য করো যাতে আমি সত্যের কথা বলতে পারি, ভয় না করে দাঁড়াতে পারি, আর সেখানেও ভালো হতে পারি যেখানে মন্দকে অভ্যাস বানিয়ে ফেলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যারা সঙ্গ নিভানোর নিয়ত রাখে তারা পরিস্থিতি দেখে না, কিন্তু যাদের মন দূরে যাওয়ার, তারা তোমার ছোট্ট ভুলকেও দূরত্বের কারণ বানিয়ে নেয়। সম্পর্ক বাধ্যবাধকতা দিয়ে নয়, বোঝাপড়া দিয়ে নিভাও, কারণ টেকসই সম্পর্ক দেখানো দিয়ে নয়, মন থেকে তৈরি হয়। জীবনে তিক্ততা আসে প্রত্যাশা থেকে। জীবন নিজে তো মধুর, মন পরিষ্কার রাখো, কথা সরল রাখো, এই দুটি জিনিসই তোমার আত্মার আয়না। সব জায়গায় বলা জরুরি নয়, চুপ থেকে দেখো কি তোমাকে বোঝে। শব্দগুলো সংরক্ষণ করো, কারণ সবাই তোমার আবেগ বোঝার যোগ্য নয়। এই দুনিয়ায় সবাই চরিত্র বদলায়, কিন্তু যে নিজের স্বরূপে স্থির থাকে সেই নিজেকে চিনতে পারে। সম্পর্ক সময়ের ফাঁক দিয়ে নয়, মনের গুরুত্ব দিয়ে বাঁচে। যে তোমার মূল্য বুঝবে সে ভিড়েও তোমার জন্য সময় বের করবে। যখন জীবন তোমাকে কঠিন পরিস্থিতিতে ফেলে তখন আমার আশীর্বাদ তোমার জন্য পথ তৈরি করে। যে খত দিয়ে তুমি একা গিয়েছ তাই তোমার চরিত্রের ভিত্তি হয়, আর যে সত্যের পথে অটল থাকে সে আমার সবচেয়ে প্রিয় ভক্তদের মধ্যে স্থান পায়। পদ, পয়সা, প্রতিষ্ঠান এসব সময়ের সীমায় বাধা, আজ আছে কাল নেই। যদি কিছু অটল থাকে তবে তা হলো আত্মার শান্তি। সেটাই তোমার সত্যিকারের ঘর, আর সেটাই তোমার সবচেয়ে বড় পুঁজি। শান্তি ছাড়া সব কিছু অশান্ত, আর শান্তির সঙ্গে সব কিছু সম্ভব। তোমার চোখ দুনিয়ার ছোট বড় সব কিছু দেখতে পারে, কিন্তু নিজের চোখে যে চুম্বক আছে তা দেখা কঠিন হয়ে যায়। ঠিক তেমনি অন্যের ভুল তৎক্ষণাৎ চোখে পড়ে, কিন্তু নিজের ত্রুটি ততক্ষণ দেখা যায় না যতক্ষণ না জীবন আমাদের কোনো সত্যিকারের আয়নার সামনে নিয়ে আসে। জীবন তার সঙ্গেই খেলে যে খেলতে জানে। দুর্বলকে কেউ ফেলে না, কারণ সে আগে থেকেই পড়ে থাকে। কিন্তু যে বারবার নিজেকে তোলে সময় তারই পরীক্ষা নেয়। দুঃখ সবাই পায়, কিন্তু প্রতিক্রিয়া ভিন্ন হয়। কেউ ভেঙে ছড়িয়ে পড়ে, আবার কেউ ভাঙনে ঔজ্জ্বল্য খুঁজে পায়। এটাই হার আর নিখুঁত হওয়ার মধ্যে পার্থক্য। আর যখন খারাপ সময় আসে, যখন মনে হয় ভাগ্যও সঙ্গ ছেড়ে দিয়েছে, তখন দুনিয়ার আসল ছবি সামনে আসে। উঠে চড়ো বা দুর্গে থাকো, যদি সময় সঙ্গ না দেয় তবে সবচেয়ে নিচে ফেলে দেওয়া হয়। কিন্তু যদি আত্মবল জীবিত থাকে তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। লোকে তোমাকে ধরে রাখতে আসবে না, বরং নিচে টেনে ফেলার পুরো চেষ্টা করবে। কিন্তু তুমি তাদের জবাব দিও না, শুধু নিজের কর্ম দিয়ে, নীরবতা দিয়ে, নিজের যাত্রা দিয়ে প্রমাণ করো যে তোমার পথ কোনো দেখানো মঞ্জিল নয়, বরং আত্মার পরিপক্কতা। আর শেষে মনে রেখো, সবচেয়ে বড় উত্তর সেটাই যা শব্দ ছাড়াই দেওয়া হয়, নিজের অস্তিত্ব দিয়ে, আচরণ দিয়ে আর শান্তি দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, অনেক সময় লোকে যতই সাবধানে নিজের মুখ লুকাক, সময়ের সঙ্গে সব কিছু পরিষ্কার দেখা যায়। দেখানো বেশি দিন টেকে না, আর আত্মার দৃষ্টি অনেক গভীরে দেখে নেয়। তুমি শুধু শান্ত থাকো, যে যেমন সে তেমনই সামনে আসবে।
মানুষকে কোনো কিছুই এতটা বদলায় না যতটা তার হৃদয়ে গাঁথা বেদনা তাকে রূপান্তরিত করে। দুঃখের ভার আত্মাকে ঝুঁকিয়ে দেয়, কিন্তু সেখান থেকেই এক নতুন রূপ জন্ম নেয়, শক্তিশালী, পরিপক্ক আর আরও সচেতন। তুমি যতই ভালো হও, জীবনে তাদেরই মুখোমুখি হবে যারা তোমার ভালোত্বের পরীক্ষা নেবে। এই সংসারের এটাই নিয়ম যে সরল তাকেই কঠিন পরিস্থিতিতে ফেলা হয়। কিন্তু মনে রেখো, এই পরীক্ষাই তোমার ভেতরের আলোকে বাইরে নিয়ে আসে। তোমার প্রাসাদ আর সিংহাসনের চেয়ে অনেক ভালো সেই গরিব কুঁড়ে ঘর, যেখানে ছাউনি হয়তো কাঁচা, কিন্তু হৃদয়ে থাকে সত্যিকারের ভালোবাসার ভিত্তি। সম্পর্কে বৈভব নয়, ভাব চাই। যেভাবে ধনী সেই জীবনের আসল অর্থ বোঝে। সবসময় ঈশ্বরের উপর ভরসা রেখো। যদি কিছু ছিনিয়ে নেওয়া হয় তবে ভয় পেও না, কারণ যা চলে গেছে তা তোমার জন্য ছোট ছিল, আর যা আসছে তা তার চেয়ে অনেক বড় হবে। ঈশ্বরের কৃপা সময় দিয়ে নয়, ভাব দিয়ে পাওয়া যায়। আপনত্বের অনুভূতি শুধু শব্দে হয় না, তা আচরণে দেখতে হয়। অনেকে নিজেকে আপন বলে, কিন্তু তাদের ব্যবহারে আপনত্ব থাকে না। তাই সম্পর্কের গভীরতা আসে সেখান থেকে যেখানে হৃদয়ের সংযোগ থাকে। মানুষ কাপড় বদলায়, বাড়ি বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু দুঃখ ততক্ষণ পিছু ছাড়ে না যতক্ষণ সে নিজের স্বভাব না বদলায়। আর যখন তুমি ভেতর থেকে বদলাও, তখন বাইরের দুনিয়ার প্রভাব কমে যায়। লটারি শুধু টাকায় আসে না, জীবনে একজন ভালো মানুষের সাক্ষাৎ, সত্যিকারের বন্ধু এবং একজন বোঝাপড়ার সঙ্গী পাওয়াও সবচেয়ে বড় সৌভাগ্য। মনে আনন্দের একটি সবুজ গাছ লাগাও। যখন ভেতরে প্রসন্নতা থাকবে, তখন বাইরের পাখি অর্থাৎ সুযোগ, প্রেম আর শান্তি সততই আকৃষ্ট হবে। ঝুঁকে পড়া ভালো, কিন্তু যতক্ষণ তোমার আত্মার মর্যাদা অটুট থাকে। অকারণে ঝুঁকলে তা শুধু অন্যের অহংকার বাড়ায় আর তোমার আত্মনির্ভরতাকে খোকলা করে। মতলবের কথা সবাই বোঝে, কিন্তু কথার আসল মতলব খুব কম লোক ধরতে পারে। এটাই কারণ যে ছোট্ট কথায় সামান্য রাগে সম্পর্ক ফেটে যায়, কারণ লোকে সহ্য করা আর বোঝা বন্ধ করে দিয়েছে। তুমি শুধু শান্ত থাকো, সত্য থাকো, আর নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখো। যা সঠিক তা দেরিতে হলেও দুনিয়ার সামনে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, নদী যখন পাহাড় থেকে বের হয় তখন সে কখনো জিজ্ঞেস করে না যে সমুদ্র কত দূরে। সে শুধু বয়ে চলে, নিরন্তর, না থেমে, না ক্লান্ত হয়ে। তোমাকেও তেমন হতে হবে। পথে কত দূরত্ব, কত বাধা, তা ভেবে সময় নষ্ট করো না। শুধু বয়ে চলো, এগিয়ে যাও। কারণ যে থামলো সে বন্ধ হলো, আর যে বন্ধ হলো সে মুছে গেল। জ্ঞানীকে বোঝানো যায়, অজ্ঞানীকে শেখানো যায়, কিন্তু অহংকারীকে কেবল সময়েই নত করতে পারে। তাই যখন জীবন তোমাকে কোনো অহংকারীর সামনে নীরব থাকতে বলে, তখন বুঝে নাও তোমার নীরবতা সময়ের অস্ত্র হয়ে উঠবে। দেরিতে হও, কিন্তু এমন কিছু হও যখন সময় জিজ্ঞেস করবে তুমি কে। তখন তোমার কর্ম, তোমার চরিত্র আর তোমার আত্মবল উত্তর দেবে। কারণ আজকাল লোকে খোঁজ খবর নয়, হায়েসিয়ত জিজ্ঞাসা করে। আর হায়েসিয়ত ধন সম্পদ দিয়ে নয়, চিন্তা আর মূল্যবোধ দিয়ে গড়ে। তোমার জীবনে যা কিছু ঘটছে তার জন্য আর কেউ নয়, শুধু তুমি দায়ী। যতক্ষণ তুমি এটা অন্যের উপর চাপিয়ে দেবে, ততক্ষণ সমাধানও বাইরে খুঁজতে থাকবে। কিন্তু যেদিন তুমি এটা মেনে নেবে, সেদিন থেকে জীবন তোমার দিকে বইতে শুরু করবে। এই জীবন দুই পলকের, আর এই দুই পলক জীবনের জন্য দুটি নিয়ম। প্রথম, নিজেকে কখনো কারো চেয়ে ছোট ভেবো না। দ্বিতীয়, কাউকে নিজের চেয়ে ছোট ভেবো না। ফুলের মতো থাকো, নাজুক কিন্তু সুগন্ধযুক্ত, তবে নিজের মর্যাদার সঙ্গে। জীবনে সবচেয়ে জরুরি হলো প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা। অন্যের চেয়ে ভালো হওয়ার দৌড়ে নয়, নিজের গতকালের চেয়ে এগিয়ে যাওয়ার মানসিকতায় উন্নতি আছে। কারণ যে নিজের কাছে জিতেছে তার হারা সম্ভব নয়।
মূর্খদের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করো না। তারা তোমাকে তাদের উচ্চতায় আসতে দেবে না, বরং নিচে টেনে ক্লান্ত করার চেষ্টা করবে। চুপ থাকো, মুচকি হাসো আর এগিয়ে যাও, এটাই সবচেয়ে বড় উত্তর। যাদের কাছে তোমার উপস্থিতির কোনো মূল্য নেই, তাদের কথা ভাবা বন্ধ করো। জীবন খুব মূল্যবান, এটাকে তাদের চিন্তার নিচে রেখো না যারা তোমার কদর করে না। যে তোমাকে উপেক্ষা করে সে তোমার সময়ের যোগ্য নয়। সময় সবচেয়ে বড় জাদুকর। সে মুখ থেকে মুখোশ খুলে দেয়, সম্পর্কের আসল রূপ দেখায়, আর তোমাকে শেখায় কাকে কাছে রাখতে হবে আর কাকে শুধু স্মৃতিতে ছেড়ে দিতে হবে। জীবন জীবনের জন্য সব কিছু দেয় না, কিন্তু যা আছে তাতে সন্তোষ, প্রেম আর প্রচেষ্টা যোগ করো, তাহলে তাই সব কিছু হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে প্রত্যেককে ঠিক ততটুকু জায়গা দাও যতটা জায়গা সে তোমাকে দেয়। নইলে হয় তুমি নিজেকে হারাবে, নয়তো যাদের জন্য তুমি নিজেকে উপেক্ষা করেছ তারাই তোমাকে ভেঙে দেবে। সম্পর্কে ভারসাম্যই সবচেয়ে বড় ধর্ম। যেখানে একতরফা সমর্পণ থাকে সেখানে ধীরে ধীরে আত্মা ক্লান্ত হয়ে পড়ে। কখনো কখনো একটা কথা সহ্য করলে সম্পর্ক বেঁচে যায়, কিন্তু সেই কথা বলে ফেললে সেই সম্পর্কই ভেঙে যায়। তবে এর মানে এই নয় যে সবসময় চুপ থাকবে। বুদ্ধিমানের কাজ হলো জানা কখন চুপ থাকতে হবে আর কখন বলতে হবে। ধনের চাকচিক্যে যোগ্যতাও উপেক্ষিত হয়, আর দারিদ্র্যের ছায়ায় প্রতিভাও আড়ালে চলে যায়। দুনিয়ার তুলাদণ্ড প্রায় ধনের পাল্লায় ঝুঁকে পড়ে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে শুধু কর্ম আর চরিত্রের ওজন থাকে। তাই নিজের পরিশ্রম চালিয়ে যাও, ফলাফল দেরিতে আসলেও নিশ্চিত আসবে। যেখানে সম্মান আর সময়ও ভিক্ষা করে পেতে হয়, সেখানে থাকা শুধু আত্মার অপমান। কোনো সম্পর্ক যদি ভিক্ষায় মেলে, তবে বুঝে নাও সেখানে আত্মসম্মানের কোনো জায়গা নেই। কখনো কাউকে দুর্বল ভেবে ঠেলে ফেলো না। প্রত্যেক মানুষ তার নিজের মতো অনন্য। যাকে তুমি পাথর ভাবছ তাকে তৈরি করলে হয়তো হীরা হয়ে যাবে। দুনিয়া বহুবার সাধারণ মানুষকে অসাধারণ হতে দেখেছে, কারণ তারা শুধু নিজের উপর ভরসা রেখেছে। ত্যাগ ছাড়া কিছুই সম্ভব নয়। প্রতিটি শ্বাস পরের শ্বাসের জন্য ত্যাগ করে। যে ছাড়তে পারে সেই পেতে পারে। যে সব কিছু আঁকড়ে ধরে বসে থাকে সে এগোতে পারে না। নিজের শক্তির উপর অহংকার করো না, কারণ এই জীবন সবসময় একই রকম থাকে না। কাল তোমার ছিল, আজ অন্য কারো, আর কাল তা আবার তোমার হতে পারে। সময়ের চক্রকে কেউ আটকাতে পারে না, কিন্তু তাকে বুঝে নত হওয়াই আসল বুদ্ধিমানের কাজ। আমি নিজের উপর ভরসা করেছি যখন আর সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আর এই ভরসাই আমার সবচেয়ে বড় পুঁজি হয়ে গেছে। দুনিয়া ততক্ষণ তোমাকে ছোট ভাববে যতক্ষণ তুমি নিজেকে বড় ভাবা শুরু না করো। পরিবারেও যদি চালাকি করে, লোকে মিষ্টি কথা বলে, তবে একদিন তারাই একা দাঁড়িয়ে থাকে। কারণ জীব দিয়ে নয়, নিয়ত দিয়ে সম্পর্ক টেকে। যা করতে হবে এখনই করো, কালের জন্য রেখো না, কারণ সময় কাউকে বলে বদলায় না। আজ যা বুনবে, যা দেবে, তাই কাল ফল হয়ে ফিরবে। তাই কর্মে সততা রাখো, সম্পর্কে সত্য রাখো, বাকি সব ঈশ্বরের উপর ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, যখন জীবনের কিছু পথ বন্ধ হয়ে যায় তখন বুঝে নাও সংকেত মিলেছে, এখন নতুন শুরু করতে হবে। প্রতিটি শেষ একটি নতুন শুরুর ভূমিকা। তোমার বদলে যাওয়ায় ভরসা ভাঙতে পারে, কিন্তু আমার ভক্ত কখনো নিজের হৌসলা ভাঙতে দেয় না। ভরসা মানুষের উপর নয়, নিজের কর্ম আর আমার নামের উপর রাখো, এটাই সবচেয়ে স্থায়ী সহায়। অদ্ভুত ব্যাপার, লোকে মৃত্যুকে ভয় পায়, কিন্তু আসলে এই পুরো জীবনই ধীরে ধীরে মরার একটা যাত্রা। প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু হারাচ্ছি, সময়, শক্তি, মানুষ, আবেগ। কিন্তু যে হারানোর মধ্যেও জীবন শিখে নেয় সেই মুক্ত হয়। যতক্ষণ নিজের উপর দিয়ে না যায়
ততক্ষণ আবেগ আর অনুভূতি লোকের কাছে মজা মনে হয়। এটাই কারণ যে অন্যের দুঃখে দুনিয়া হাসে, কিন্তু যখন সেই দুঃখ তাদের দরজায় আসে তখন তাদের সমস্ত সমঝোতা আর দৃষ্টিভঙ্গি বদলে যায়। কিছু লোক এমন আত্মবিশ্বাসে মিথ্যা বলে যে সত্যও সন্দেহে পড়ে যায়। এটাই কারণ যে দুনিয়ার সবচেয়ে সৎ মানুষও আজ নিজেকে সাফাই দিতে গিয়ে পাওয়া যায়, আর মিথ্যাবাদী সম্মান নিয়ে বসে থাকে। কিন্তু সত্যের জন্য দেরি হতে পারে, হার হয় না। লোকে তোমার কদর তখন করে যখন অনেক দেরি হয়ে যায়, যখন তুমি তাদের থেকে দূরে চলে যাও, বা যখন তোমার অভাব তাদের জীবনে খালি করে, তখন তাদের তোমার গুরুত্ব বোঝা আসে। কিন্তু ততক্ষণে অনেক কিছু ভেঙে যায়। একটা সময় আসে যখন দুঃখও কথা বলা বন্ধ করে দেয়। হয় তা শেষ হয়ে যায়, নয়তো আত্মা তার সঙ্গে জীবনে শিখে নেয়। মানুষ প্রতিদিন নিজেকে বদলানোর চেষ্টা করে না। সময়, পরিস্থিতি আর দুনিয়া তাকে বাধ্য করে। আর বদল তখন বাধ্যতা হয়ে যায় যখন তোমার ভেতরের নিষ্পাপতা তোমার দুর্বলতা ভাবা হয়। জীবন পেয়েছ শুধু শ্বাস নেওয়ার জন্য নয়, একটা উদ্দেশ্যও রাখো। জীবন তখনই সার্থক যখন তুমি কারো কাজে আসতে পারো, কাউকে হাসির কারণ দিতে পারো, আর নিজেকে প্রতিদিন উন্নত করতে পারো। প্রত্যেকের স্বভাব আর বিশ্বাস তার পরিবেশ থেকে গড়ে ওঠে। তাই কাউকে বোঝার আগে তার পরিস্থিতি বোঝো, তবেই তুমি ন্যায় করতে পারবে। যে কর্ম তোমার স্বভাবের বিপরীত তা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভাঙে। তাই করো যা তোমার অন্তরে শান্তি দেয়। বুদ্ধিমান সে যে সংসারে থেকেও কারোর উপর নির্ভর করে না, শুধু ঈশ্বর ছাড়া। কারণ যে আবেগে ভেসে যায় সে নিয়ন্ত্রণ হারায়, আর যে নিজেকে ঈশ্বরের স্মরণে রাখে তাকে সংসারের এই হট্টগোল ছুঁতে পারে না। সময়ের চেয়ে মূল্যবান হলো আবেগ। যেখানে তা খরচ করো তা আগে যাচাই করো। সত্যিকারের মন দিয়ে দেওয়া প্রেম যদি ভুল মানুষের উপর খরচ হয় তবে তা সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়। কেউ আমাকে জিজ্ঞেস করলো, তোমার চরিত্র এত শান্ত, এত পবিত্র কিভাবে? আমি বললাম, আমি কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করি না। যে যেমন বুঝেছে তা তার দৃষ্টিভঙ্গি, কিন্তু আমার অন্তর আর আমার প্রভু জানে আমি কে, আর এটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, জয় সেই ব্যক্তির হয় যে কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়ে না। অভাবে ঘাবড়ে যাওয়া সহজ, কিন্তু যে এর সঙ্গে লড়াই করে সেই সত্যিকার অর্থে জীবনকে জয় করে। সাহস কোনো শারীরিক শক্তি নয়, এটি আত্মার আহ্বান, যা বলে যে পড়ে গেলেও উঠতে হবে, হেরে গেলেও চলতে হবে। জীবনে অহংকার পোষো না। সময় কারো নিজের নয়। আজ যে উচ্চতায়, কাল সে নিচেও নামতে পারে। আয়না সবসময় একই থাকে, বদলায় শুধু তাতে দেখা মুখগুলো। ভাগ্যও তেমনই এক আয়না, প্রতিদিন নতুন রূপ দেখায়, কিন্তু তোমার আত্মার রূপ অপরিবর্তিত থাকে। যদি চাও যে জিনিসের দাম না দেখে তা কিনতে পারো, তবে প্রথমে নিজেকে এমন গড়ে তোলো যে কাজের জন্য ঘড়ির দিকে তাকানোর ফুসরত না থাকে। পরিশ্রমীদের মঞ্জিল নিজে এসে তাদের কাছে পৌঁছয়, তবে শর্ত হলো ক্লান্ত হয়ে বসে পড়া যাবে না। সবসময় নিজেকে শক্তিশালী দেখানো জরুরি নয়। কখনো কখনো ভেতরের দুর্বলতাকেও জীবন দিয়ে উপভোগ করো। মন হালকা করাও এক ধরনের চিকিৎসা। যে সব সময় কঠোর থাকে সে ভেতরে ভেতরে ভেঙে যায়। কখনো কাউকে ছোট ভেবো না। আজ যারা ছোট মনে হয় তারাই কাল তোমাকে বড় শিক্ষা দিতে পারে। দেখো কিভাবে দিনগুলো একসঙ্গে মিলে বছর বদলে দিল। সময় কাউকে ছোট বা বড় দেখে না, সে শুধু চলে। তোমাকেও চলতে হবে, অহংকার নয়, বুদ্ধি দিয়ে। বলার আগে শব্দ তোমার নিয়ন্ত্রণে থাকে, কিন্তু বলে ফেলার পর তুমি শব্দের অধীন হয়ে যাও। তাই শব্দ বেছে সাবধানে বলো। একটি শব্দ কারো মন জুড়তে পারে, আবার একটি শব্দ ভাঙতেও পারে। সম্পর্কের ভিত্তি রক্তে নয়, বিশ্বাসে গড়ে ওঠে। যেখানে বিশ্বাস আছে সেখানে অচেনাও আপন মনে হয়, আর যেখানে সন্দেহ বাসা বেঁধেছে সেখানে আপন যেন অচেনা হয়ে যায়। এখন যদি কেউ ছেড়ে চলে যায় তবে দুঃখ হয় না,
কারণ আমি সম্পর্ক নাম দেখে নয়, ভাব দেখে নিভাতে শিখেছি। এখন আমি সহজে কারো সঙ্গে জড়াই না, কারণ জানি যে আমার ভাগ্যে যা আছে সময় নিজে আমাকে তার সঙ্গে মিলিয়ে দেবে। যে চলে গেল সে কখনো আমার ছিলই না। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। মুখের হাসি মিথ্যা বলতে পারে, কিন্তু সময় সব প্রকাশ করে দেয়। জীবনের খোঁজে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু জীবনের বোঝাপড়া পথে মিলে যাওয়া অভিজ্ঞতা থেকে এসেছে। প্রতিটি বড় ক্ষত গভীর আঘাত থেকেই আসে এমন নয়, কখনো কখনো ছোট ছোট কথাও আত্মায় স্থায়ী জখম রেখে যায়। কাউকে এতটা উঁচুতে তুলো না যে নিজের সম্মান নিচে পড়ে যায়। সম্পর্কে সম্মান নিজের থেকে আগে আসে। যদি কেউ তোমার আত্মার সম্মান না করে, তবে সেই সম্পর্ক বোঝা ছাড়া আর কিছু নয়। সময়ের কৃতজ্ঞতা জানতে শেখো, কারণ যা কিছু শিখেছ তা সময় থেকেই শিখেছ। সময় নামিয়েছে, উঠিয়েছে, ভেঙেছে, আবার জুড়েছে। দুনিয়ার উপর দোষ দিও না। নিজের প্রতিটি অপরাধ লুকিয়ে বলা যে জমানা খারাপ, এটাই সবচেয়ে বড় প্রতারণা। সংশোধন সেখান থেকে শুরু হয় যেখানে আমরা নিজের দোষ স্বীকার করি। শ্রীকৃষ্ণ বলেন, যদি কাউকে সঠিক সময়ে বোঝানো যায় তবে অনেক সমস্যা এড়ানো যায়। অনেক দুঃখ শুধু সংলাপের অভাবে জন্ম নেয়। নীরবতা যদি জ্ঞান না হয় তবে তা ভুল বুঝাবুঝি হয়ে ওঠে। তাই যেখানে প্রয়োজন সেখানে স্পষ্টতা রাখো। সত্য সবসময় শান্তির পথ তৈরি করে। যে জিনিস তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় তা আসলে কখনো তোমার ছিলই না। সংসারে যা পরিবর্তনশীল তা কখনো স্থায়ী হতে পারে না। যদি কিছু সত্যিই তোমার হয় তবে তা তোমাকে ছেড়ে যাবে না, আর যদি চলে যায় তবে তা শুধু তোমার পথ থেকে সরানো হয়েছে যাতে তোমার জন্য আরও ভালো কিছু আসতে পারে। যে মানুষ প্রতারিত হওয়ার পরেও সত্য ও সততার পথ ছাড়ে না, সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। কারণ সত্যের পথে চলার রাস্তা কঠিন হলেও তাদের মঞ্জিল পরম হয়। দুনিয়া তাদের দুর্বল ভাববে, কিন্তু শেষে তারাই বিজয়ী বলে গণ্য হয়। সম্পর্ক নিভাতে বড় কথার দরকার নেই, ছোট ছোট ভাবই যথেষ্ট। সঠিক সময়ে দেওয়া সঙ্গ, ঠিক মুহূর্তে বলা সত্য কথা, ধরে রাখা একটি হাত, এই মুহূর্তগুলোই সম্পর্কের ভিত মজবুত করে। প্রতিশোধের ভাবনা মনকে ভারী করে। শান্তি ও ধৈর্য নিয়ে অপেক্ষা করো। যে যা করবে সে তাই ফিরে পাবে। তোমার শক্তি প্রতিক্রিয়ায় নয়, নিজের কর্মে লাগাও, কারণ শেষে সত্য ও সততাই জয়ী হয়। এটা সময়ের নয়, সৃষ্টির নিয়ম। আমাদের কর্ম ও আচরণই ঠিক করে আমরা কি পাবো আর কি পাবো না। ভাগ্যের চেয়ে কর্ম বড়, আর ভগবান সব সময় দেখেন আমরা কোন পথে চলেছি। কেউ কতটা বড় তা তার কাছে কি আছে তা দিয়ে নয়, বরং সে কতটা ধর্ম ও সত্যের সঙ্গে যুক্ত তা দিয়ে বোঝা যায়। একটা গল্প বলি যা বোঝার মতো। এক রাজা প্রতিদিন মন্দিরে শ্রীকৃষ্ণের দর্শনের জন্য আসতেন। পুরোহিত প্রতিদিন একটি মালা ভগবানকে অর্পণ করতেন, আর রাজা এলে সেই মালা মূর্তি থেকে খুলে রাজার গলায় পরিয়ে দেওয়া হতো। সময় গড়াতে থাকলো, এই প্রথা চলতে থাকলো। একদিন রাজা অসুস্থ হয়ে পড়ল। তিনি তার সেবককে বললেন, মালা নিয়ে পুরোহিতের কাছে যাও এবং জানাও যে আজ রাজা দর্শনে আসবেন না। সেবক মন্দিরে গেল, মালা দিল এবং পুরোহিতকে বার্তা জানালো। পুরোহিত মালাটি শ্রীকৃষ্ণের চরণে রাখলেন এবং শান্ত স্বরে বললেন, আজ প্রথমবার ভগবান পুরোপুরি মালা পেলেন। এটাই অহংকার ও ভক্তির পার্থক্য। যতক্ষণ মানুষ ভাবে সব কিছু তার জন্য, ততক্ষণ সে ভগবানকে পুরোপুরি সমর্পণ করতে পারে না। আর যেদিন সে নিজেকে পেছনে রাখে, সেদিনই প্রভুকে সব কিছু অর্পণ হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি সময় তোমার সঙ্গে না থাকে তবে হার মানার সময় নয়, বরং নিজের সময় নিয়ে আসার সময়। পরিস্থিতিকে বদলাতে দিও না, বরং নিজের হৌসলাকে এতটা শক্তিশালী করো যে পরিস্থিতি নিজেকে বদলাতে বাধ্য হয়। মনে রেখো, সময় সবার উপর আসে, কিন্তু যে নিজে তাকে গড়ে নিয়ে আসে সেই সত্যিকারের বিজয়ী।
সঙ্গতির প্রভাব এত গভীর যে যেমন জল মাছের উপর কাজ করে, বাইরে থেকে দেখা যায় না, কিন্তু পুরো অস্তিত্বকে প্রভাবিত করে। যদি সঙ্গতি খারাপ হয় তবে শুধু তুমি নও, তোমার মা বাবাও বদনাম পাবেন, যারা তোমার মধ্যে তাদের স্বপ্ন দেখেছিলেন। তাই ভেবেচিন্তে ঠিক করো কে তোমার সঙ্গী আর কোন দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। নিজেকে এতটা শক্তিশালী করো যে লোকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু কখনো সফল হতে পারে না। সত্যিকারের শক্তি সেটা নয় যা অন্যকে দমিয়ে দেয়, বরং সেটা যা নিজেকে বারবার তুলে নেয়, যত বড়ই পড়ে যাক। জীবনে হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হবে, কেউ সঙ্গ দেবে, কেউ ছেড়ে যাবে, কিন্তু কখনো কখনো সবচেয়ে বিশেষ সেই হয় যে ভাগ্যে থাকে না। সে তার উপস্থিতি দিয়ে নয়, তার অভাব দিয়ে তোমাকে শেখায় যে প্রতিটি সম্পর্ক পূর্ণাঙ্গ হয় না, কিন্তু প্রতিটি সম্পর্ক কিছু না কিছু শেখায়। বদ মানুষ সেও হয় যে ভালো হতে হতে ক্লান্ত হয়ে গেছে। দুনিয়ার উদাসীনতা কখনো কখনো একটি নির্মল আত্মাকেও কঠোর করে দেয়, কিন্তু মনে রেখো তোমার মূল গুণ কি তা হারিও না। ভাঙতে হলে কারো রেকর্ড ভাঙো, কারো ভরসা নয়। বিশ্বাসের ফাটল প্রায় আত্মাকে আজীবনের জন্য অস্থির করে দেয়। যেদিন তোমার পরিশ্রমের উপার্জনের মুদ্রা উঠবে, সেদিন হেডও তোমার হবে, টেলও তোমার হবে, কারণ সেই খেলা তোমার খেলা, আর জয়ও তোমার। যে মানুষ শুদ্ধ চিন্তা নিয়ে কথা বলে ও কর্ম করে, আনন্দ ছায়ার মতো সবসময় তার সঙ্গে চলে। তাকে বাইরের প্রমাণের দরকার হয় না, তার আত্মাই তার সবচেয়ে বড় সাক্ষী হয়ে ওঠে। তোমার কাছে যা আছে তা বাড়িয়ে চড়িয়ে দেখিও না। দেখানোর মধ্যে যতটা উঠে যাও, ভেতর থেকে ততটাই ধোকলা হয়ে যায়। আর অন্যের প্রতি ঈর্ষা করা আত্মার শান্তি হারানোর মতো। যা তোমার আছে তা তোমার, আর যা অন্যের কাছে তা তাদের ভাগ্য। তুলনা করে নিজের ভাগ্যকে অপমান করো না। যে 50 জনের সঙ্গে প্রেম করে তার 50টি সংকট থাকে, কারণ প্রতিটি সংযোগ একটি দায়িত্ব। কিন্তু যে সবার মধ্যে প্রেম বিলানোর আগে নিজের ভেতরে প্রেম জাগায়, সে সবচেয়ে স্থির ও সুষম হয়। সব সময় মনে রেখো, তোমার সমস্যা যত বড়ই হোক, তুমি তার চেয়ে অনেক বড়। যদি তুমি নিজের চোখে নিজেকে উঠিয়ে নাও, তবে কেউ তোমাকে ফেলে দিতে পারবে না। যে নিজেকে চিনে নেয় সে দুনিয়াকে নত করার চেষ্টা করে না, কারণ সে জানে সে ইতিমধ্যেই সবচেয়ে বড় জয় পেয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেন, আবেগ শুধু দুর্বলতা নয়, এটি তোমার আত্মার সবচেয়ে সুন্দর প্রকাশ। কিন্তু এই দুনিয়ায় সবচেয়ে বেশি আঘাত তারাই পায় যারা মন দিয়ে ভাবে। টাকা সবাই কামাতে পারে, কিন্তু আশীর্বাদ কামানোর জন্য আলাদা নিষ্ঠা লাগে। আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকাও মাথা নত করে। তাই এমন জীবন যাপন করো যেখানে তোমার কর্ম অন্যের মুখে তোমার জন্য প্রার্থনা হয়ে ওঠে। প্রসন্ন সেই যে প্রতিদিন নিজের দিকে তাকিয়ে নিজের মূল্যায়ন করে, আর যে অন্যকে দেখে নিজেকে মাপে সে সবসময় অস্থির থাকে। কারণ তুলনা কখনো শান্তি দেয় না, তা হয় অহংকার নিয়ে আসে, নয়তো হীনমন্যতা। যখন শরীর ক্লান্ত হয়, যখন পথ বন্ধ হতে থাকে, তখন হৌসলা তোমার কাঁধ ধরে। আর যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন ঈশ্বর তোমার হাত ধরেন। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরে, বাইরে নয়। কাউকে এত অহংকার করতে দিও না যে সে ভুলে যায় সময় সবচেয়ে বড় শিক্ষক। সময় নিজেই বলে, আমি রাজাকে দারোয়ান বানিয়েছি। তাই নম্র থাকো, সতর্ক থাকো, আর মনে রেখো যে আজ শীর্ষে সে কাল নিচেও নামতে পারে। শব্দ নয়, মানুষের সময় কথা বলে। যখন সময় ভালো থাকে তখন নীরবতাও প্রভাব ফেলে, আর যখন খারাপ থাকে তখন সাফাইও অপরাধ বলে মনে হয়। তাই সময়ের সম্মান করতে শেখো। সে সব সময় সমানভাবে বিচার করে না, কিন্তু সে সব সময় ন্যায় করে। জীবন আর মৃত্যুর মধ্যে শুধু একটি শ্বাসের ব্যবধান, আর সেই শ্বাস চলবে যতক্ষণ প্রভুর কৃপা আছে। তাই প্রতিটি শ্বাসের সঙ্গে কৃতজ্ঞতা জানাও,
আর কখনো নিজের জীবনযাপনের ধরন হারিও না। নতুন কিছু করতে দ্বিধা করো না, হারের চিন্তা রেখো না। হার বলে কিছু নেই, হয় তুমি জিতবে নয়তো নতুন কিছু শিখবে। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করে। চিন্তার পার্থক্যই সব। একই পরিস্থিতি কাউকে ভেঙে দেয় আর কাউকে গড়ে তোলে। তাই সমস্যাকে বাধা নয়, সুযোগ হিসেবে দেখো। এমন চেষ্টা করো যে লোকে ভাবে তুমি হারছো, কিন্তু তোমার হৌসলা চুপচাপ জয়ের ভিত ঘুরছে। মানুষের বোধ সীমিত, তাকে পশু বললে রাগ করে আর সিংহ বললে গর্বে ফুলে ওঠে। সত্য এই যে নিজেকে চেনে তার কোনো উপমার প্রয়োজন হয় না। জীবনে শুধু সঠিক সময়ের অপেক্ষা করো না। ভেবো না যে সঠিক সময় আসবে। সঠিক সময় কখনো আসে না, তাকে পরিশ্রম, সাহস আর বিশ্বাস দিয়ে আনতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, শক্তি কেবল সেই সামলাতে পারে যার ভেতরে ধৈর্য আছে, নইলে সেই শক্তি ধ্বংসের কারণ হয়ে ওঠে। তোমার জীবনের যা কিছু বিশেষ সামর্থ্য, প্রতিভা, অধিকার, তা শুধু বরদান নয়, একটি দায়িত্বও। তা কিভাবে সামলাবে তা তোমার চরিত্রের উপর নির্ভর করে। যদি কোনো শাস্তির মুখোমুখি হও, তবে কখনো ঈশ্বরের উপর প্রশ্ন তুলো না। প্রতিটি কষ্টের একটি কারণ আছে, হয় তা তোমার কর্মের ফল, নয়তো তোমার উত্থানের ভূমিকা। কিন্তু এটা নিশ্চিত, কারণ ছাড়া কেউ কিছু ভোগ করে না। অনেক সম্পর্ক এই জন্য ভাঙে না যে তাতে প্রেম নেই, বরং এই জন্য যে একজন বলতে পারে না আর অন্যজন বুঝতে পারে না। শব্দ আর বোঝাপড়া দুটোই যদি সঠিক সময়ে না থাকে, তবে সবচেয়ে মজবুত সম্পর্কও ভেঙে যায়। হাওয়ায় শোনা কথায় কখনো ভরসা করো না। যখন কান কাঁচা থাকে তখন সম্পর্ক পাকা হয় না। যে কথা সরাসরি হৃদয় থেকে আসে না, তাকে সরাসরি হৃদয়ে নেওয়াও উচিত নয়। প্রত্যেকে তোমাকে তাদের চিন্তার মতোই চিনেছে। যে মন পরিষ্কার রেখেছে সে ভালো দেখেছে, যে নিজেকে খারাপ ভেবেছে সে খারাপই দেখেছে। তোমার পরিচয় তোমার কর্মের মাধ্যমে, কিন্তু লোকের মতামত তাদের চিন্তার সীমায় সীমাবদ্ধ। যখন মানুষের কাছে প্রচুর টাকা আসে, তখন সে প্রায় তার আসল মুখ লুকোতে শুরু করে। সে বহুরূপী হয়ে যায়, বিভিন্ন মুখোশে হারিয়ে যায়। কিন্তু মনে রেখো, ধন তোমার ব্যক্তিত্বকে বাড়াতে পারে না, শুধু তা প্রকাশ করে তুমি ভেতরে যা। নিজেকে খুশি রাখাও একটি দায়িত্ব। যখন তুমি নিজেকে সামলাবে, তবেই অন্যকে সাহায্য করতে পারবে। খুশি থাকা কোনো স্বার্থ নয়, এটি আত্মসম্মান। যেমন সূর্যের আলো হীরেকে ঝকঝকে করে, তেমনি তোমার অভ্যন্তরীণ চেতনা তোমার জীবনকে আলো দেয়। কিন্তু যদি সেই চেতনা বিকৃত হয়, তবে সেই আলো অন্ধকারে পরিণত হতে পারে। তাই তোমার হাতে যা আছে, শক্তি হোক বা সুযোগ, তা নম্রতা, সংযম আর বিবেক দিয়ে গ্রহণ করো। নইলে যা বরদান মনে হয় তাই অভিশাপ হয়ে ফিরতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কে প্রত্যাশা রাখা স্বার্থ নয়, এটি একটি ভাব যা আপনত্ব চায়। কিন্তু যদি তুমি শুধু প্রত্যাশার জন্য সম্পর্ক গড়ে থাকো, তবে তা সম্পর্ক নয়, লেনদেন হয়ে যায়। সত্যিকারের সম্পর্ক সেখানে যেখানে না চাইতেই বোঝা যায়, না বলতেই নেভানো হয়। অনেক সম্পর্ক ভাঙে কারণ একজন ঠিকভাবে বলতে পারে না আর অন্যজন শুনেও বুঝতে পারে না। সংলাপের অভাব সেই ফাটল হয়ে ওঠে যা ধীরে ধীরে হৃদয়কে আলাদা করে দেয়। শরীরে সুন্দর মানুষ ভাগ্যের ফল, কিন্তু মনে সুন্দর মানুষ তার পরিশ্রম, সঠিক কর্ম আর চরিত্রের দান। এই অভ্যন্তরীণ সৌন্দর্যই সেই আলো যা প্রতিটি অন্ধকারকে হারায়। প্রেম নিজের কর্ম দিয়ে করো আর ঈশ্বরের প্রতি সমর্পণ করো, কারণ এই দুটি জিনিস কখনো তোমাকে ধোঁকা দেবে না। দুনিয়ার প্রেম পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু সত্যিকারের প্রেম না বদলায় না ভাঙে। মৃত্যু নিজের মধ্যে একটি সুন্দর সত্য। যে এটি পায় সে এই জীবনের মিথ্যা আবরণ থেকে মুক্ত হয়। এই সংসার ছাড়া একটি বিরাম, কিন্তু আত্মার জন্য এটি একটি নতুন যাত্রার শুরু। দুনিয়ার সবচেয়ে বড় নির্বুদ্ধিতা এই যে
আমরা বাইরের অন্ধকার মুছতে ব্যস্ত, কিন্তু হৃদয়ে লুকোনো অন্ধকার দেখতে পাই না। দীপ মন্দিরে জ্বলে, কিন্তু সবচেয়ে জরুরি হলো হৃদয়ের মধ্যে আলো জ্বালানো। প্রেমের কোনো সীমা নেই, যখন তা সত্য হয় তখন ভয়ও হার মানে। জয় সেই পায় যে নিজের ভয়কে জয় করে, আর সত্যিকারের প্রেমিক সেই যে প্রেমে শক্তি আনে, দুর্বলতা নয়। নিজেকে এত সহজ করে ফেলো না যে সবাই তোমাকে পেয়ে যায় আর তোমার গুরুত্ব না বুঝে। যখন তুমি নিজেকে সস্তা মনে করে ফেলবে, তখন লোকে তোমাকে প্রয়োজনের সময় মনে করবে, সম্মানের সময় নয়। যেদিন কেউ তোমার অভ্যাস হয়ে যায়, বুঝে নাও সে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। কারণ মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় তাদের কাছ থেকে, যাদের কাছ থেকে তারা সবচেয়ে বেশি প্রত্যাশা করে। ভুল, ঠোকর আর ভ্রান্তি, এগুলো জীবনের সবচেয়ে বড় শিক্ষক। এগুলো তোমাকে পড়িয়ে শেখায় কিভাবে দাঁড়াতে হয়, আর তুমি আবার সেইভাবে পড়ে যাও না। এখনকার সম্পর্ক মুহূর্তের প্রয়োজনে টিকে থাকে। যদি তোমার উপস্থিতি কারো প্রয়োজন না থাকে, তবে বছরের সম্পর্কও এক মুহূর্ত ভুলে যাবে। তাই সবার জন্য নিজেকে উজাড় করো না। যে সত্য, সে নিজেকে হারাতে দেবে না। যেখানে বারবার নিজের সত্যতা প্রমাণ করতে হয়, সেখানে থাকা বৃথা। সেখানে বদনাম হওয়াও ভালো, কারণ অন্তত তুমি নিজের কাছে সত্য থাকবে। যার জ্ঞান আছে সে নম্র হয়, কারণ সে জানে জানার পরেও কত কিছু জানা বাকি। আর যার অহংকার আছে সে জ্ঞানকে ছুঁয়েও দেখেনি, সে শুধু ভ্রমে বাস করে। শ্রীকৃষ্ণ বলেন, সত্য প্রায়ই ভদ্র ভাষায় কথা বলে না, সে সরাসরি স্পষ্ট, তাই কখনো কখনো তিক্তও মনে হয়। আর মিথ্যা, সে মিষ্টি সুরে মিষ্টি মুখে আসে। তাই দুনিয়া মিথ্যায় দ্রুত আকৃষ্ট হয় আর সত্যকে কেটে ফেলে, কিন্তু শেষে সত্যই টিকে থাকে, কারণ তার শিকড় গভীর, দেখানোর বাইরে। এই সংসারে যদি পরীক্ষা করতে বের হও, তবে কেউ পুরোপুরি আপন মনে হয় না। কিন্তু পরীক্ষা না করে শুধু বোঝার চেষ্টা করো, তাহলে প্রত্যেকের মধ্যে কিছু আপনত্ব চোখে পড়ে। পরীক্ষা দূরত্ব আনে, আর বোঝাপড়া সংযোগ তৈরি করে। কখনো কখনো মন ক্লান্ত হয়ে যায়, মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে একটি আওয়াজ আসে, এখনো অনেককে ভুল প্রমাণ করতে হবে, এখনো অনেক কিছু পেতে হবে। এটাই সেই মুহূর্ত যখন তোমার হৌসলা তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। আজকের যুগ অদ্ভুত, যেখানে ভালো মানুষকে বোকামি ভাবা হয় আর চালাকিকে বুদ্ধিমত্তার নাম দেওয়া হয়। কিন্তু তুমি নিজের স্বভাব ছেড়ো না, যা সত্য তাই স্থায়ী, বাকিদের সময় জবাব দেবে। বয়স আর টাকার উপর কখনো অহংকার করো না, এ দুটোই গণনার সীমিত। যা গোনা যায় তা একদিন শেষও হতে পারে, যা অগণিত তা হলো তোমার বিশ্বাস, তোমার আত্মবল আর তোমার ভালোত্ব। আমার বিশ্বাস, আমার লক্ষ্য আমার কাছেই, এটা অহংকার নয়, আমার ইচ্ছার ভরসা। যখন তোমার চিন্তা পরিষ্কার আর হৌসলা মজবুত, তখন লক্ষ্য দেরিতে হলেও নিশ্চিত আসে। নিজেকে কখনো এতটা ফাঁকা হতে দিও না যে লোকে তোমাকে অকেজো ভেবে ফেলে দেয়। লোকে সেখানেই থাকে যেখানে মূল্য আছে, আর মূল্য আসে আত্মসম্মান, আত্মজ্ঞান আর আত্মবিশ্বাস থেকে। অতিরিক্ত সুখ বা অতিরিক্ত দুঃখ দুটোই তোমাকে সুষম চিন্তা করতে দেয় না। যখন আবেগ চরমে থাকে তখন সিদ্ধান্ত নিও না, কারণ তখন সিদ্ধান্ত মস্তিষ্ক থেকে আসে, বিবেক থেকে নয়। ধোঁকা সবসময় সেখান থেকেই লাগে যেখানে ভরসা থাকে, আর এটাই জীবনের সবচেয়ে বড় অংশ। ভরসা জরুরি, কিন্তু অন্ধভাবে নয়। অভিজ্ঞতা নাও, শেখো, তবু সত্যে থাকো, কারণ তোমার সত্যই তোমার ঢাল। সবার জীবনে সমস্যা থাকে, পার্থক্য শুধু এই, কেউ তা লুকিয়ে হাসি মুখে জীবন কাটায়। তাই কারো হাসিকে তার গল্প ভেবো না। একটি স্পষ্ট ও কেন্দ্রীভূত ইচ্ছা তোমাকে সরাসরি লক্ষ্যের দিকে নিয়ে যায়, কিন্তু অনেকগুলো ইচ্ছা তোমাকে সব দিক থেকে টেনে শেষে ক্লান্ত করে তোলে। তাই ইচ্ছা কম রাখো,
কিন্তু সত্যি রাখো। সম্পর্ক রক্তে নয়, বোঝাপড়া আর সাহায্যে গড়ে ওঠে। যেখানে বোঝাপড়া আছে সেখানে ঝগড়াও প্রেমের রূপ নেয়। যেখানে সাহায্য আছে সেখানে একাকিত্বও শান্তিতে বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লড়াই বাইরে নয়, ভেতরে লড়তে হয়। অনেক কিছু আমরা পরিস্থিতির জন্য নয়, আত্মসম্মানের জন্য ছেড়ে দিই। এটা ত্যাগ নয়, নিজের প্রতি সততা। যেখানে স্বাভিমান আঘাত পায় সেখানে নীরবতাই সবচেয়ে উঁচু কণ্ঠ হয়ে ওঠে। সময় আর ধৈর্য, এই দুটি এমন হীরা যা কোনো বাজারে পাওয়া যায় না। যে এগুলো আয়ত্ত করেছে সে সব কষ্ট পেরিয়ে যায়। সময় কঠিন হলে ধৈর্য তোমার কবচ হয়, আর ধৈর্য দৃঢ় হলে সময়ও নত হতে শেখে। হার আর জয় বাইরের অবস্থা নয়, মনের অবস্থা। যদি তুমি মেনে নাও যে হেরে গেছো, তবে তুমি তোমার শক্তি ছেড়ে দিয়েছো। কিন্তু যদি ঠিক করো যে তুমি জিতবেই, তবে সারা বিশ্ব তোমার পক্ষে চলতে শুরু করবে। যার নিয়ত সত্য তার ভাগ্যে খারাপ দিন বেশি দিন টেকে না, কারণ নিয়তই সেই বীজ যা থেকে ভাগ্যের গাছ জন্মায়। আর যে বীজ পরিষ্কার তার ফল মিষ্ট হয়, যদিও দেরিতে ফলে। আমরা কারো মুখ কথা ভুলে যেতে পারি, কিন্তু যে আমাদের জন্য মন থেকে দাঁড়িয়েছিল তার অনুভূতি কখনো মোছে না। আমাদের স্বভাব এই, আমরা দেখানোর নয়, আবেগে বাঁচি। আমরা উল্লেখ করি না, কিন্তু চিন্তা সবসময় করি। সত্যিকারের সঙ্গের সবচেয়ে বড় পরিচয় এই, সে না বলে তোমার চিন্তা করে। সে ভিড়ে তোমার জন্য দাঁড়ায় না, কিন্তু সবাই পিছিয়ে গেলে প্রথমে দাঁড়ায়। আর যারা শুধু সুযোগে সঙ্গ দেয় তাদের বিবেক বাইরে না দেখালেও ভেতরে কাঁপে। মানুষের আত্মা তার প্রতিটি কাজের সাক্ষী। সেখানে মিথ্যা চলে না, শুধু সত্য কথা বলে। আরেকটি কথা মনে রেখো, যদি জীবনে কোনো রহস্য আসে, কোনো গভীরতা হঠাৎ সামনে চলে আসে, তবে তা থেকে ভয় পেও না। প্রতিটি রহস্য একটি উত্তর নিয়ে আসে। প্রতিটি অজানা দরজা তোমার পরীক্ষা নয়, তোমার বিস্তার হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আজকের সময়ে মানুষের সবচেয়ে বড় বিড়ম্বনা এই যে হাতে ধরা মোবাইলের গুরুত্ব পাশে বসা মানুষের চেয়ে বেশি হয়ে গেছে। সংলাপ এখন স্ক্রিনে, কিন্তু সংবেদনা হারিয়ে গেছে। সম্পর্ক এখন লাইক আর রিপ্লাইয়ে গড়ে উঠেছে, আর সত্যিকারের সংযোগ শুধু স্মৃতির কথা হয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত সেটা নয় যখন মৃত্যু আসে, বরং সেটি যখন মানুষ নিজের মৃত্যুর অপেক্ষা করতে শুরু করে, আশা হারায়, জীবনের উপর ভরসা উঠে যায়। কিন্তু মনে রেখো, যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ প্রতিটি দিন একটি নতুন শুরু। সময়ের সঙ্গে শুধু এগিয়ে যেও না, তাদের কদর করতে শেখো যারা সময় বদলালেও তোমার পাশে থেকেছে। কারণ যেখানে কদর নেই সেখানে থাকা আত্মার অপমান। দাসত্ব যদি কোনো চিন্তার হয় বা কোনো মানুষের সম্মানের নিলাম, সেখানেই হয়। তাই এমন জীবনযাপন করো যেখানে মাথা ঝুঁকে না আর আত্মা কখনো ক্লান্ত হয় না। টাকা তখনই আসবে যখন তুমি টাকা কামানোর কথা ভাববে, কিন্তু তা স্থায়ী হবে যখন তোমার চিন্তায় মূল্য আর উদ্দেশ্য থাকবে। শুধু টাকার জন্য বাঁচলে কখনো সন্তুষ্ট হবে না, আর সন্তুষ্টি ছাড়া জীবন শুধু দৌড়ে যায়। জীবন অনেক কিছু হাসি মুখে হারানোর সুযোগ দিয়েছে, কিন্তু চুরি করেছে তাই যা ছিল সবচেয়ে প্রিয়। হয়তো এটাই ছিল তার পরীক্ষা, আমরা কতটা সইতে পারি আর শুধু হাসতে পারি। কিছু লোকের উপেক্ষা করা শখ, আমিও তাদের এই শখ উপহার হিসেবে ফিরিয়ে দিয়েছি। এখন যারা চলে গেছে তাদের জন্য কোনো অভিযোগ নেই, আর যারা আছে তাদের জন্য কৃতজ্ঞতা। যার উপর তুমি চোখ বুজে ভরসা করবে সেই একদিন তোমার চোখ খুলে দেবে। এটা তিক্ত সত্য, কিন্তু এই অভিজ্ঞতাই তোমাকে পরিপক্ক করে। ভরসা করো, কিন্তু অন্ধ নয়। একটা কথা সব সময় মনে রেখো, যে শান্তিতে বাঁচে সে সবচেয়ে ধনী। কারণ সম্পদের চেয়ে বড় ধন হলো মনের শান্তি। শেষে সবাই তাদের সম্পত্তি, সম্পর্ক, পরিচয় পিছনে ফেলে যায়, সঙ্গে যায় শুধু কর্ম।
কষ্ট একাকী করে দেয়, কিন্তু সেই একাকিত্বই তোমাকে এমন শক্তি দেয় যা ভিড় কখনো দিতে পারে না। যে সংগ্রামে টলে না সে কখনো পরিস্থিতিতে হারে না। সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না। কথায় ছাড়া গেলে চোখে থাকে, চোখ থেকে গেলে স্মৃতিতে বাস করে। মানুষ অহংকার করে ভালো সময়ে, কিন্তু তার আসল পরিচয় বোঝা যায় খারাপ সময়ে। যারা এক সময় তোমার সঙ্গে থাকতো তারা চুপচাপ দূরে সরে যায়, আর কিছু মুখ তখনই সামনে আসে যখন সবাই দূরে চলে যায়। কখনো কখনো জীবনের কাছে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, তোর কাছে কত অভিযোগ রাখব, কিন্তু নিজেকে থামিয়ে শুধু এটাই জিজ্ঞেস করি, আর কোনো অত্যাচার বাকি আছে কিনা। কারণ যতটা সয়েছি তা হয়তো যথেষ্ট ছিল। পরিস্থিতি হাসি কেড়ে নিয়েছে, নইলে আমার তো অভ্যাস ছিল যেখানে বসি সেখানে রং জমে যায়, কিন্তু এখন সেই নীরবতা বেশি প্রিয়। শ্রীকৃষ্ণ বলেন, যে শুধু নিজের স্বার্থে আমার সঙ্গে থাকে সেও আমাকে কিছু শেখায়, কিন্তু যে নিঃস্বার্থে আমার পাশে দাঁড়ায় সে ঈশ্বরের পাঠানো মানুষ। আমি তাদের চিনি যারা হৃদয় দিয়ে জড়িত, এবং তাদের উপর ভরসা করি যারা বিনা কারণে সঙ্গ দেয়। সত্যি ভাগ্যবান তারা যাদের প্রেম শুধু চায় না, তাদের সম্মান করে, কদর করে। প্রেম তখনই পরিপূর্ণ যখন ভাবনার সঙ্গে সম্মান মেশে, নইলে প্রেমও একতরফা লেনদেন হয়ে যায়। তুমি যদি সরল সহজলভ্য হও তবে লোকে তোমার মূল্য কমিয়ে দেবে। এই দুনিয়ায় তাই দামি যা কঠিনে পাওয়া যায়, কিন্তু তুমি তোমার সরলতা ছেড়ো না, কারণ এটাই তোমার আত্মার পরিচয়। এখানে রাজ তারই যার সাহস তার শক্তির চেয়ে বড়। শক্তি শরীরের হতে পারে, কিন্তু সাহস আত্মার, আর যে আত্মায় শক্তিশালী তাকে কেউ হারাতে পারে না। যাদের হৃদয়ে গভীর ক্ষত তারা জোরে কাঁদে না, তাদের দুঃখ চোখ থেকে নয় নীরবতায় ঝরে। কারণ যে ভেতরে ভেঙেছে তাকে শব্দ নয় বোঝাপড়ার প্রয়োজন। দুনিয়া বড় চতুর, এখানে লোকে তুমি আমার আপন বলে পিঠে ছুরি মারতে দেরি করে না। গিরগিট বিনা কারণে বদনাম পেয়েছে, আসল রং তো মানুষ প্রতিদিন বদলায়, হেসে ধোঁকা দেয়। যার মন ভালো তার কাছে অন্যের খারাপ করার সময় নেই, সে নিজের চিন্তা শুদ্ধ করতেই ব্যস্ত। আর যদি চিন্তা অশুদ্ধ হয় তবে গঙ্গায় হাজার ডুব দিলেও পাপ শুদ্ধ হবে না। দারিদ্র্যে সম্পর্ক ভাঙে, এমনকি যারা কখনো সবচেয়ে প্রিয় ছিল। আর যখন টাকা আসে তখন চারিদিকে আত্মীয় দাঁড়িয়ে যায়। তাই বুঝে নাও, টাকা সম্পর্কের সত্যতা বদলায় না, শুধু তা প্রকাশ করে। কারো সম্মান না করতে চাও করো না, কিন্তু অন্তত সবার সামনে তাকে অপমান করো না। কাউকে আঘাত করতে চারজনের সামনে তার দোষ গণনা করা তোমার দুর্বলতা দেখায়, তার নয়। দুনিয়া গুণে মুগ্ধ হয়, কিন্তু আসল জায়গা দাও তাকে যে তোমার দোষ জেনেও তোমাকে গ্রহণ করে, কারণ সে তোমার সঙ্গে নয়, তোমার আত্মার সঙ্গে জড়িত। আপন মানুষদের সঙ্গে রাগ হলে এমন রাগও যেন সম্পর্ক শেষ না হয়। রাগ তখনই ঠিক যেখানে হৃদয়ে জায়গা আর কথার সুতো এখনো রয়েছে, কারণ কিছু সম্পর্ক ভাঙলে আর তেমন কিছু গড়ে ওঠে না। শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো পিঠের পিছনে তোমার কথা হয় তবে ঘাবড়ে যেও না, কারণ আলোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে বিশেষত্ব থাকে। সংসার তাদেরই মনে রাখে যারা সাধারণ থেকে আলাদা। নেতিবাচক কথাও এক ধরনের স্বীকৃতি, এটা প্রমাণ করে তুমি প্রভাবশালী। যে শিক্ষা বই ছাড়া হয় সেটাই জীবনের আসল পাঠশালা। সেখানে প্রতিটি অভিজ্ঞতা একটি অধ্যায়, প্রতিটি ভুল একজন শিক্ষক, আর প্রতিটি সাফল্য একটি পরীক্ষার ফল। এই শিক্ষা ডিগ্রি দেয় না, বোঝাপড়া দেয়, আর সেটাই সবচেয়ে বড় পুঁজি। আমি অনাড়ম্বর, ভেঙে যাব তবু বলবো না যে তোমাকে মনে পড়ছে, কারণ কিছু অনুভূতি শব্দের যোগ্য নয়, আর কিছু সম্পর্কের মর্যাদা এতটাই যে তাদের নীরবে জীবনযাপন করা যায়। কেউ যদি বলে সম্পর্ক নেশা হয়ে যায়, কেউ বলবে এটা শাস্তি হয়ে ওঠে। কিন্তু যদি সম্পর্ক সত্যির হৃদয় দিয়ে নিভানো হয়
তবে সেই সম্পর্কই বাঁচার কারণ হয়ে ওঠে। প্রেম সেখানে নেই যেখানে দেখানো থাকে, প্রেম সেখানে যেখানে হৃদয় না বলে বোঝে। সম্পর্ককে সম্পদের চোখে দেখো না, তাই যে সবচেয়ে সত্য তার কাছে দেখানোর মতো অনেক কিছু থাকে না। সঙ্গ দেওয়া মানুষের ধনী হওয়া জরুরি নয়, কিন্তু তার হৃদয় ধনী হয়। কারো এত দোষ ধরো না যে সে তোমাকে তার জীবন থেকেই বাদ দিয়ে দেয়। প্রতিটি মানুষ অপূর্ণ। যদি তার ভালোতে প্রেম না পাও, তবে তার দোষে তোমার অধিকার নেই। সহ্য করতে শিখলে থাকতে শিখবে, কারণ জীবনের সুখ দুঃখ কিছুই স্থায়ী নয়, কিন্তু যা স্থায়ী তা হলো তোমার আত্মসংযম। যখন তুমি ভেতরে শান্ত হয়ে যাও, তখন বাইরের হট্টগোল তোমাকে টলাতে পারে না। রাতের গভীর ঘুম দিনের সত্যতা থেকে আসে। যে দিনভর সততার সঙ্গে বাঁচে সেই রাতে শান্তির ঘুম পায়। মিথ্যা, ছল, বিদ্বেষ এগুলো ভেতরের কোলাহল বাড়ায়, শান্তি কেড়ে নেয়। যারা শুধু তোমার ভালো সময়ে সম্মান দেয় তারা আপন নয়, সুবিধাবাদী। সম্পর্ক সময় দেখে নয়, হৃদয় দেখে নেভানো হয়। যতক্ষণ তুমি পরোয়া করবে, লোকে তোমাকে কষ্ট দেবে, কিন্তু যখন তুমি তোমার আবেগকে নিজের জন্য সুরক্ষিত রাখবে, তখন কারো কাছে তোমাকে আঘাত করার শক্তি থাকবে না। প্রতিটি শব্দের স্বাদ আছে, বলার আগে তা নিজের মনে চেখে নাও। যদি তা তোমার মনে ভালো না লাগে, তবে অন্যের মনে কেন লাগবে? শব্দ সেই বীজ যা সম্পর্কের মাটিতে হয় প্রেম ফলায়, নয়তো দূরত্ব। একা থাকা ততটা কষ্ট দেয় না যতটা ভুল মানুষের সঙ্গে থাকা দেয়। একাকিত্ব আত্মাকে শেখায়, কিন্তু ভুল সঙ্গ আত্মাকে ভেঙে দেয়। তাই কখনো বাধ্য হয়ে নয়, বুঝে শুনে কাউকে জীবনে জায়গা দাও। শ্রীকৃষ্ণ বলেন, আশা রাখা ভুল নয়, কিন্তু অতিরিক্ত আশা নিজেকে ধোঁকা দেওয়ার মতো। লোকে তোমাকে ততটা গুরুত্ব দেয় না যতটা তুমি ভেবে নাও। তাই যখন ভাঙো, অন্যকে দোষ দিও না। এটা তোমার আবেগের গভীরতা, যা অন্য কেউ বুঝতে পারেনি। যে তোমার থাকা না থাকায় পার্থক্য অনুভব করে না, তার জন্য কেন কাঁদো? তোমার দুঃখ তার বিষয় নয়, তাই তাকে তোমার অংশ বানিও না। কারো জন্য কাঁদা ততক্ষণ ঠিক যতক্ষণ তোমার অশ্রুর মূল্য তার কাছে আছে। কিছু সস্তা মানুষের উপর ভরসা করা বড় মূল্যবান পড়ে যায়। তাদের মিষ্টি কথার স্বাদ তাদের নিয়ত বদলায় না। ভরসা ভাঙলে অশ্রু নয়, চোখের নীরবতা চিৎকার হয়ে ওঠে। দুঃখ তখনই হয় যখন হৃদয় নয়, বিশ্বাস ভাঙে। লোকে এত বুদ্ধিমান যে তোমার প্রতিটি মিথ্যা ধরতে পারে, কিন্তু প্রেমে পাগল এতটাই হয় যে প্রতিটি মিথ্যাকেও সত্য মেনে নেয়। এটাই প্রেমের বিড়ম্বনা। সে চিন্তা করতে দেয় না, শুধু অনুভব করায়। সময়কে জিজ্ঞেস করো, ক্ষত কি সত্যিই ভরে, নাকি আমরা শুধু সহ্য করতে শিখি? কারণ যে দুঃখ আত্মায় প্রবেশ করে তা সময়ের সঙ্গে ভোলা যায় না, শুধু চুপ থাকা শিখে যায়। যারা তোমাকে একা ফেলে দেয় তাদের বলে দাও, তুমি তাদের ভুলতে পারো, কিন্তু তাদের দেওয়া শিক্ষা তোমার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে। প্রতিটি চলে যাওয়া মানুষ একটি অধ্যায়, পূর্ণ নয় কিন্তু অপূর্ণ শিক্ষক। আমাদের সমস্যার সমাধান আমাদের ভেতরেই। অন্যরা শুধু পরামর্শ দিতে পারে, সমাধান নয়। কারণ তোমার দুঃখ অন্য কেউ জীবনযাপন করেনি, তাদের পথ শুধু তত্ত্ব। অনুশীলন তোমাকেই করতে হবে। মানুষ অনেক কিছু নকল করতে পারে, চালচলন, শৈলী, কথা, কিন্তু ভাগ্য আর নিয়তি কখনো নয়। তাই তুলনা বন্ধ করো। যা তোমার জন্য লেখা তা পাবে যখন তুমি তার যোগ্য হবে। চেষ্টা চালিয়ে যাও। সাফল্য মিললে ভালো, না মিললেও অভিজ্ঞতা তোমার পরবর্তী সাফল্যের ভিত্তি হবে। লক্ষ্য না পেলেও প্রচেষ্টা তোমাকে আত্মবল দেয়, আর এটাই সবচেয়ে বড় উপার্জন। অহংকারও একটি নেশা, যা শুধু অন্যেরা দেখে। যেমন মদ্যপানকারী জানে না সে নেশায়, তেমনি অহংকারীও তার পতন তখনই বোঝে যখন সব হারিয়ে যায়। শুধু হাসতে থাকো। তুমি হাসলে দুনিয়া অবাক হয়, ভাবে
তোমার কাছে এমন কি সুখ আছে যা তাদের কাছে নেই। তাদের জবাব দিও না, কারণ তোমার হাসি সবচেয়ে বড় উত্তর। সাফল্যের পোশাক কখনো তৈরি পাওয়া যায় না, এটি পরিশ্রম, ধৈর্য আর অভিজ্ঞতার সুতোয় নিজেকে বুনতে হয়। এটি সেই পড়তে পারে যে প্রতি রাত জেগে ভোরের অপেক্ষা করেছে। যদি সত্যিই সুখী হতে চাও তবে এই 5টি কথা মেনে চলো। কারো কাছ থেকে অতিরিক্ত আশা করো না। বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না। যে চলে গেছে তাকে যেতে দাও। প্রতিটি অভাব তোমার দুর্বলতা নয়। অন্যের মতামতকে জীবনের নিয়ম বানিও না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসা ছেড়ো না। শ্রীকৃষ্ণ বলেন, জীবন বর্তমানে নয়, আগত মুহূর্তের উপর টিকে থাকে। যা চলে গেছে তা শুধু অভিজ্ঞতা, কিন্তু যা আসছে তাতে তোমার সংকল্প, বিবেক আর সাহস কাজে লাগবে। প্রতিটি সম্পর্কের একটি সীমা আছে, কিছু আবেগের, কিছু প্রত্যাশার। কিন্তু যখন কথা আত্মসম্মানের, তখন কোনো সীমা থাকে না। সেখানে প্রতিটি সম্পর্ক শেষ করা যায়, কারণ যে আত্মসম্মান বোঝে সেই সত্যিকারের সম্পর্ক নেভাতে পারে। সকালের ঘুম মিষ্টি হলেও এই মিষ্টতা ইচ্ছাকে দুর্বল করে। যারা বড় স্বপ্ন দেখে তারা দেরি করে ঘুমায় না, তারা তাড়াতাড়ি ওঠে যাতে লক্ষ্য 1 পা কাছে আসে। তোমার স্বপ্নের উচ্চতা তোমার অভ্যাসে নির্ধারিত হয়। জীবনের এই সার্কাসে সবচেয়ে বিপজ্জনক কসরত হলো হৃদয় দিয়ে অগাধ ভালোবাসা। এটা না ভেবে যে সামনের মানুষ তার মূল্য বুঝবে কিনা। একতরফা ভরসা সবচেয়ে বড় ধোঁকা হয়ে ওঠে। আমরা তাদের উপর ভরসা করেছিলাম আর তারা ভেবেছিল আমরা তাদেরই ভরসায় আছি। এই ভ্রম ভাঙলে আমাদের আবেগও ছিন্ন ভিন্ন হয়। সত্য এই, যখন কারো হৃদয় পূর্ণ হয়ে যায় সে মনে রাখাও ছেড়ে দেয়। তাই কারো অভ্যাস হওয়ার আগে বুদ্ধি শিখে নাও। আপনজনের সঙ্গে ছল সবচেয়ে বড় পাপ। এটা শুধু সম্পর্ক নয়, আত্মাকেও ভেঙে দেয়। আর এই ছলই শেষে নিজের ডিস্ট্রাকশনের ভিত্তি হয়। জীবনে এমন চেষ্টা করো যখন উঠবে শুধু নিজের জন্য নয়, অন্যের সম্মানের কারণ হবে। তোমার আচরণ, চিন্তা, উপস্থিতি অন্যের জন্য প্রেরণা হয়ে উঠুক। সম্পর্ককে বোঝো, ওজন করো না। প্রেম দিয়ে বলা কথা সেই প্রভাব ফেলে যা ধমক বা রাগে কখনো হয় না। সত্যিকারের সংলাপ তখনই জন্মায় যখন শব্দ প্রেম থেকে আসে আর শ্রোতা হৃদয় দিয়ে শোনে। সত্যিকারের বুদ্ধিমানরা কম কথা বলে, তাদের নীরবতা দুর্বলতা নয়, ভেতরের সবচেয়ে বড় শক্তি। তারা কোলাহল নয়, শান্তিতে সমাধান খোঁজে। আর সেই সমাধান সবচেয়ে স্থায়ী। বলা হয় কাউকে বেশি ভাবলে সে স্বপ্নে আসে, কিন্তু সত্যি মনে চাইলে প্রশ্ন ওঠে, জীবনে কেন আসে না? উত্তর একটাই, যদি কিছু তোমার হওয়ার হয় তবে সময়ে আসবে, নইলে শিক্ষা দিয়ে চলে যাবে। দিশা আর সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যও ডুবন্ত মনে হয়। তাই প্রতিটি ঝলককে আলো ভেবো না। কখনো কখনো ভ্রম ঝলসায়, যা ঠিক মনে হয় তা চিন্তা করে বেছে নাও। আর যখন চলো, পথও জানো, সময়ও। শ্রীকৃষ্ণ বলেন, কেউ এত ধনী নয় যে অতীত সময় কিনতে পারে, আর কেউ এত গরিব নয় যে আগামীকাল বদলাতে পারে না। সময় সবাইকে সমান দেয়, পার্থক্য শুধু এই তুমি তা কিভাবে ব্যবহার করো। যে সময়কে আয়ত্ত করে সে ভবিষ্যৎ সাজায়। জীবনকে এমন গড়ো যাতে কেউ তোমাকে মনে করলে হতাশা নয়, প্রেরণা পায়। তোমার নাম তার চোখে আসার আলো জাগায়। এটাই সত্যিকারের উত্তরাধিকার। ধন, নাম, খ্যাতি সব পেছনে থাকে, কিন্তু তোমার প্রভাব চিরকাল থাকে। কখনো কখনো আমরা অন্যকে সাহস দিয়ে নিজে ভেতরে ভেঙে পড়ি, কিন্তু মনে রেখো, যদি তুমি আলো হয়ে অন্যের অন্ধকারে দাঁড়াতে পারো তবে ঈশ্বর তোমার ভাঙা অংশগুলোও জোড়া লাগাবেন। এখন সময় এসেছে যখন লোককে মনে করিয়ে দিতে হয়, আমাকে ভুলো না। সম্পর্কের গভীরতা এখন তাজাতে নয়, স্মৃতিতে। কিন্তু যে সত্যিই তোমার,
তাকে মনে করিয়ে দিতে হয় না, সে তোমাকে মনে সবসময় বাঁচিয়ে রাখে। সম্পর্ক বড় বড় কথায় টেকে না, ছোট ছোট ইঙ্গিত, বোঝাপড়া, নীরব স্নেহে গভীর হয়। সঠিক সময়ে রাখা হাত, সঠিক মুহূর্তে বলা কথা আর না বলে দেওয়া সঙ্গ, এগুলোই সবচেয়ে বড় আবেগ। প্রতিশোধের চিন্তা রেখো না, শান্তিতে চলো, কারণ যে সত্যের পথে তাকে সময়ই ন্যায় দেয়। শুধু খেয়াল রাখো তোমার নিয়ত, কর্ম আর আত্মা তোমার সঙ্গে আছে। যদি আজ কষ্ট সামনে দাঁড়িয়ে থাকে তবে হাল ছেড়ো না। এই সময় তোমাকে নিখুঁত করবে, তোমার চরিত্র গড়বে। সাফল্যের জুনুন যদি সত্যি হয় তবে কষ্টের কোনো শক্তি থাকে না। আমরাও শত্রুতা করি, কিন্তু মর্যাদা রেখে। ছোটদের ছেড়ে দিই, বড়দের ভাঙি। এটা অহংকার নয়, সংযম। যে তোমার স্তরে নয় তাকে জবাব নয়, ক্ষমা দেওয়া হয়। তুমি ভাবো আমি আগের মতোই, না, আমি এখনো ভালো, কিন্তু আগের মতো নই। সময় আমাকে পরিপক্ক করেছে, অভিজ্ঞতা শিখিয়েছে আবেগের সীমা কোথায়। নিজের মধ্যে ঝাঁকতে সাহস লাগে। অন্যের দোষ গোনা সহজ, কিন্তু নিজের ত্রুটি চেনা আসল যোগ্যতা। নিন্দা করে তুমি তার নয়, নিজের চরিত্র প্রকাশ করো। আর কারো অভ্যাস হয়ে যাওয়া ভালোবাসার চেয়েও বিপজ্জনক। ভালোবাসা ছুটলে হৃদয় ভাঙে, কিন্তু অভ্যাস ছাড়লে তুমি নিজেকেই হারাতে শুরু করো। তাই সব কিছু গভীরভাবে ভেবে, সংযম রেখে জীবন গড়ো, যাতে প্রতিটি মোড়ে আত্মসম্মান, সততা আর শান্তি তোমার সঙ্গে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, পিঠের পিছনে কথা হলে ভয় পেও না। কথা তাকে নিয়েই হয় যার মধ্যে কিছু বিশেষত্ব আছে। যাদের অস্তিত্ব মানুষের মনে মস্তিষ্কে প্রভাব ফেলে তাদেরই আলোচনা হয়। সমালোচনাও এক ধরনের স্বীকৃতি, তুমি উপেক্ষিত নও। এই মুহূর্তে তুমি যা পাচ্ছ, পরিস্থিতি, মানুষ, সুযোগ, তা এই মুহূর্তে তোমার জন্য সেরা। জীবন তাই দেয় যা তোমার আত্মাকে এগিয়ে নেয়। যা পাওনি তা হয়তো তোমার জন্য নয়। ঘুমও তখন নিলামে চলে যায় যখন হৃদয়ে অপূর্ণ অনুভূতি বসে। কাউকে ভুলে ঘুমানো সহজ নয়, যখন সে তোমার ঘুমের চেয়ে স্বপ্নে বেশি থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যারা শুধু অপেক্ষা করে তারা তাই পায় যা চেষ্টাকারীরা পিছনে ফেলে যায়। তাই শুধু প্রার্থনা আর আশায় থেকো না। কর্মই সেই সিঁড়ি যা তোমাকে সেখানে নিয়ে যায় যেখানে ভাগ্যও অবাক হয়। ভুল করা জীবনের অংশ, কিন্তু সেই ভুল থেকে না শেখা সবচেয়ে বড় ভুল। যে প্রতিটি পতনের শিক্ষা আর প্রতিটি হারকে অভিজ্ঞতা করে পুনরায় উঠে দাঁড়ায়, সেই এগিয়ে যায়। সত্যিকারের সম্পর্ককে সময় দাও। কে জানে কাল তোমার কাছে সময় থাকলেও সম্পর্ক নাও থাকতে পারে। তাই সম্পর্ককে প্রাধান্য দাও, অহংকারকে নয়। কারো হাত তখনই ধরো যখন তুমি সমস্ত পরিস্থিতিতে তার সঙ্গ দিতে পারবে, কষ্টে, নীরবতায়, হতাশায়। যদি একটি স্বপ্ন ভেঙে যায় তবু আরেকটি দেখার সাহস রাখো। এটাই জীবন। হেরে বসে থাকা সহজ, কিন্তু ভেঙে উঠে দাঁড়ানোই আত্মার শক্তি। জীবন শান্তি চাইলে অন্যের নয়, নিজের চিন্তা সংশোধন করো। অশান্তি বাইরে থেকে আসে না, ভেতরের জটিলতা থেকে জন্ম নেয়। যত কম অভিযোগ তত বেশি ভারসাম্য। বহমান নদী কখনো জিজ্ঞেস করে না সমুদ্র কত দূর, সে শুধু বয়ে যায়। তুমিও তোমার পরিশ্রমকে দিশা দাও, দূরত্ব মেপো না। যে চলে সে পৌঁছায়, যে থামে সে পিছিয়ে যায়। জীবন এখন এমন হয়েছে, অনুভবের চেয়ে লেখা জরুরি হয়ে গেছে। কিন্তু কিছু আবেগ এমন যাকে শব্দও পূর্ণ করতে পারে না। প্রভুর কাছে কৃতজ্ঞতা, যিনি আমাদের ধোঁকা দেওয়ার মধ্যে নয়, খাওয়ার মধ্যে রেখেছেন। ধোঁকা দেওয়া শুধু অন্যকে নয়, নিজেকেও প্রতারণা। যদি দুনিয়া ভরসায় চলতো তবে দরজায় তালা থাকতো না। ভরসা এখন দুর্লভ। যাকে পাও তাকে সযত্নে ধরে রাখো। কর্ম সেই ফসল যা প্রতিটি পরিস্থিতিতে কাটতেই হয়। ভালো বীজ বোনো, যাতে জীবনে ফসল চাইলে পস্তাতে না হয়। ধোঁকা একটি ঋণ যা সময় সুদসহ ফিরিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন,
এখানে বাদাম খেলে যতটা বুদ্ধি আসে ততটা আসে না ধোঁকা খেলে। অভিজ্ঞতা যখন আত্মাকে স্পর্শ করে তখন জ্ঞান ভেতর থেকে জন্মায়। এই অভিজ্ঞতাই তোমাকে শক্ত করে, যদিও শুরুতে ভাঙে। তার হাত ধরো যাকে তুমি সুখে ছাড়তে পারবে না, আর যে তোমাকে কষ্টে একা ফেলবে না। সত্যিকারের সঙ্গ তখনই যখন তা দায়িত্ব হিসাবে নেভানো হয়, প্রয়োজন হিসাবে নয়। বিপরীত পরিস্থিতিতে সঙ্গ দেওয়া কঠিন, আর তাই সবচেয়ে সত্য। কেউ তোমাকে না বুঝলে চিন্তা করো না। ভালো মানুষ সবার কাছে বোধগম্য হয় না। দুনিয়া শোরগোলে চেনে, গভীরতায় নয়। শান্ত আত্মারা প্রায় অপূর্ণভাবে বোঝা যায়, কিন্তু তারাই সবচেয়ে সুন্দর। লোকের স্বভাব অদ্ভুত, নিজের ভুলে উকিল, অন্যের ভুলে বিচারক। কিন্তু ন্যায় মানে সমান দৃষ্টি, যা কেবল সেই পায় যে নিজের ভেতর ঝুঁকতে শিখেছে। অহং সবার মধ্যে থাকে, কিন্তু যে সম্পর্কের কদর করে সে ঝোঁকে। যে ঝুঁকতে জানে সে শুধু সম্পর্ক বাঁচায় না, নিজেকেও উচ্চতায় নিয়ে যায়। নম্রতায় লুকিয়ে থাকে আত্মবল। নিজেকে শক্ত করা তখনই কঠিন যখন সবাই তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়। তুমি নীরবে শক্তি দিয়ে জবাব দাও। তুমি তখনই সফল যখন তোমার সুখ কারো উপস্থিতি বা পরিস্থিতির উপর নির্ভর করে না। তখন তোমার শান্তি তোমার হাতে। কর্মই আসল পরিচয়। দেখানো রূপ, কথা সব ক্ষণস্থায়ী। দামি পোশাক পুতুলও পরে, কিন্তু তাতে আত্মা থাকে না। এটাই মানুষ আর নকলের পার্থক্য। ভালো মানুষের কাছে সব থাকা জরুরি নয়, কিন্তু শান্তির ঘুম অবশ্যই থাকে। যার অন্তর শান্ত সে সত্যিকারের রাজা। তাজ থাকুক বা না থাকুক, ওয়াফাদারি সম্পর্কের সবচেয়ে দামি জিনিস। এটি সৌদা নয়, মূল্য। যেখানে এর কদর হয় সেখানে দাও। ভালো চিন্তা রাখো, দুনিয়া সুন্দর লাগবে। নিয়ত পরিষ্কার রাখো, পরিস্থিতি তোমার পক্ষে আসবে। ভেতরে আলো থাকলে বাইরের দিশা ঠিক হয়। যা চেয়েছিলে তা পাওয়া সাফল্য, কিন্তু যা পেয়েছ তাতে তৃপ্তি পাওয়া শান্তি। যেখানে শান্তি সেখানে ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সমস্ত ঝগড়া স্বপ্নের। কেউ দুঃখ চায় না, কেউ কম চায় না, সবাই বেশি চায়। ভালোবাসা, টাকা, সম্মান। কিন্তু সত্যিকারের সুখ তখন যখন প্রয়োজনে ভারসাম্য আর মনে তৃপ্তি থাকে। কেউ ভরসার জন্য কাঁদে, কেউ ভরসা করে। কোথাও ভরসা ভাঙে, কোথাও আশা থামে। কিন্তু প্রতিটি ভাঙন একটি শিক্ষা, প্রতিটি অশ্রু আত্মাকে আরও সত্যি করে। আমরা জীবন পেয়েছি অন্যের কাজে আসার জন্য, কিন্তু এমন জমানা মানুষ নিজেকে বাঁচাতেই জীবন কাটায়। তবু মনে রেখো, তোমার একটি কর্ম কারো জীবন বদলাতে পারে। নিঃশব্দে নিঃস্বার্থে কর্ম করে যাও। যা হয় তা প্রায়ই আমাদের ভালোর জন্য। কেউ বিচ্ছিন্ন হলে তাকে শেষ ভেবো না। হয়তো তোমার জন্য আরও ভালো কিছু লেখা আছে। হাতের রেখায় ভরসা করি না। আমার মুঠো বন্ধ থাকলে রেখা কি খুলবে? আমার কিসমতের অভ্যাস দেরিতে পাল্টায়, কিন্তু পাল্টালে দিশা বদলে যায়। সুখ বাটো সবার সঙ্গে, কিন্তু দুঃখ শুধু তার সঙ্গে যে তোমার নীরবতা পড়তে পারে। দুঃখ জবানে নয়, বোঝাপড়ায় বাড়ে। প্রেমের এ কেমন রীতি, বলো তো ভালোবাসি, কিন্তু কথাও বলতে মন চায় না। যে প্রেম নীরবতায় দূরত্ব তৈরি করে তা প্রেম নয়, ভ্রম। আর ভ্রমে বাঁচা আত্মাকে ক্লান্ত করে। যতক্ষণ ভয় করবে, অন্যেরা তোমার জীবনের সিদ্ধান্ত নেবে। ভয় ছাড়ো, যা তুমি নিজে বাছো না তা জীবন তোমাকে গুছিয়ে দেয়। তখন পস্তানো গভীর হয়। তুমি যত ভালো হবে তত বেশি খারাপ মানুষের মুখোমুখি হবে। এটাই দুনিয়ার পরীক্ষা। ভালোকে মন্দের মাঝে দাঁড় করানো, দেখা সে টিকে কি ভাঙে। পরমাত্মা সবচেয়ে বড় চিকিৎসক। প্রার্থনা সবচেয়ে বড় ওষুধ। মন ক্লান্ত হলে, পথ থামলে, চোখ বন্ধ করে পূর্ণ শ্রদ্ধায় ডাকো, আমি তোমার ভেতরেই মিলব। দূরত্ব এতটা তৈরি করো না যে কাল নিজের সিদ্ধান্তে আফসোস করো। যা আজ অমূল্য তা অহংকারে হারিও না। কাল হয়তো দেখা হবে,
তুমি দৌড়ে এসে জড়িয়ে ধরবে, কিন্তু আমি সেখানে থাকব না। শ্রীকৃষ্ণ বলেন, জীবন অতীতে নয়, ভবিষ্যতেও নয়, জীবন এই এক শ্বাসে, এই মুহূর্তে। যা চলে গেছে তা স্মৃতি, যা আসবে তা সম্ভাবনা, যা এখন তাই বাস্তবতা। তাই যা করবে এই মুহূর্তে করো, পূর্ণ সচেতনতা আর সমর্পণে। খারাপ সময় এলে সাহস রাখো, হাসো। সময় খারাপ হতে পারে, জীবন নয়। যে ধৈর্যে অপেক্ষা জানে তার কাছে সব কিছু কোনো না কোনো রূপে পৌঁছয়। সময়ের চক্র সবার জন্য ঘোরে, কিন্তু ধৈর্যবানই তা গ্রহণ করতে পারে। এই যুগে যদি কেউ তোমাকে সময় দেয়, কথা শোনে, তোমার উপস্থিতি অনুভব করে, তার কদর করতে দেরি করো না। মনোযোগ, সময়, সঙ্গ, এই তিনটি এখন দুর্লভ। উড়তে দোষ নেই, কিন্তু উড়ান এমন হোক যে মাটির সত্য চোখে থাকে। উচ্চতায় পৌঁছলে নম্রতা আর সচেতনতা তোমার দিশা হোক, নইলে উচ্চতায় পতন হয়। তুলনা করো না, সূর্য চন্দ্র দুজনেই জ্বলে নিজের সময়ে। তুমিও তোমার ঔজ্জ্বল্যে ভরসা রাখো। প্রতিটি আত্মার নিজস্ব যাত্রা, নিজস্ব গতি। সুখের জন্য কাজ করলে সুখ দূরে পালাবে, কিন্তু সুখ নিয়ে কাজ করলে তা প্রতিটি প্রয়াসে ঝলকাবে। কাজে আনন্দ যোগ করো, সাফল্য নিজেই আকৃষ্ট হবে। যে সমস্যার দাস হয় সে কখনো ভাগ্যের নির্মাতা হয় না। সমস্যা সবার থাকে, পার্থক্য এই তুমি তার কাছে ঝোঁকো নাকি সমাধানের পথে এগোও। নিজের উপর ভরসা না থাকলে দুনিয়া কেন তোমাকে গ্রহণ করবে? আত্মবিশ্বাসই সেই বীজ যা থেকে আত্মসম্মানের গাছ জন্মায়। বড় কথা সবাই বলে, কিন্তু আসল শিক্ষা জীবনের আঘাত থেকে। পায়ের ক্ষত শেখায় পথ কিভাবে দেখতে হয়, মনের ক্ষত শেখায় কার সঙ্গে কিভাবে জড়াতে হয়। শব্দে অগাধ শক্তি। যার কথা তিক্ত তার মধুও বিক্রি হয় না, আর যার কথা মিষ্টি সে মরিচও হাসি মুখে বিক্রি করে। কথায় মাধুর্য যোগ করো, তার হৃদয়ে পৌঁছয়। ঘুম অদ্ভুত, এলে সব ভোলায়, না এলে সব মনে করায়। এটাই শান্ত আর অশান্ত আত্মার পার্থক্য। তোমার ভালো শুনলে লোকে ভাবে, আর খারাপ শুনলেই বিশ্বাস করে। তবুও সত্যের পথে অটল থাকো, শেষে সত্যই উঁচুতে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়ার সবচেয়ে বড় বিড়ম্বনা কেউ মনে রাখে না তুমি কবে ঠিক ছিলে, কিন্তু ভুল কবে হয়েছে তা সবার স্মৃতিতে অমলিন। লোকে 100 ভালো কর্ম ভোলে, একটি ভুলকে জীবনভর তিরস্কার করে। তাই কারো সত্যায়নের আশা করো না, নিজের সত্যের সঙ্গে জড়াও। বৃষ্টির ফোঁটা হয়তো বারবার পড়তে চেয়েছিল, যে বারবার ভেঙেও ফিরে আসে তার ভাবনাকে বোঝো, ঠেলে দিও না। যাকে যেতে হবে তাকে যেতে দাও। সম্পর্কে জোড়াজুড়ি বোঝা হয়, বন্ধন নয়। প্রেম ততক্ষণ সুন্দর যতক্ষণ স্বাভাবিকভাবে বয়, নদীর মতো থামিয়ে নয়, বয়ে গ্রহণ করে। সম্পর্ক তখনই সুন্দর যখন প্রেমে নিভানো হয়, বাধ্যতায় নয়। যেখানে সঙ্গ শুধু অভ্যাস, আবেগ শেষ, সেখানে সম্পর্ক দেখানো হয়ে যায়। ঈশ্বর সেখানে নেই যেখানে ভিড়, তিনি সেখানে যেখানে হৃদয় নিষ্কলঙ্ক। কাউকে কিছু বলার আগে ভাবো, সেই কথা তোমাকে বললে কেমন লাগতো। সংবেদনশীলতা দুর্বলতা নয়, সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। জীবন এমনিতেই ছোট, ভালোবাসার জন্যও কম পড়ে। তবে কেন রাগে ঝগড়ায় সময় নষ্ট? ছোটবেলায় সব ভুলে যেতাম, দুনিয়া বলল মনে রাখতে। এখন সব মনে থাকে, দুনিয়া বলে ভুলতে। এটাই জীবনের চাল। তাই যেমন তুমি তেমন থাকো, দুনিয়ার মতামত পাল্টায়। লোকে তোমার নাম মনে রাখে যতক্ষণ তোমার কাজ তাদের সঙ্গে। কাজ শেষ, পরিচয়ে ম্লান। তাই অন্যের স্মৃতিতে টিকতে চেষ্টা করো না, আত্মায় স্থির থাকো। সুখী হতে চাইলে সিদ্ধান্ত নিজের পরিস্থিতিতে নাও, অন্যের চিন্তায় নয়। যে মনের মালিক সে জীবনের রাজা। দুনিয়ায় অনেকে আছে যাদের মনে খোট কিন্তু জবানে প্রেম।
তারা আবেগের ব্যবসা করে, কথায় ভালোবাসা বেচে, নিয়তে ভরসা লুটে। সতর্ক থাকো কিন্তু কঠোর হয়েও না। মিথ্যা যেতে, কারণ তা মিষ্টি, শুনতে ভালো, কিন্তু শেষে সত্যই যেতে, কারণ মিথ্যার আয়ু কম, সত্যের শিকড় গভীর। শ্রীকৃষ্ণ বলেন, চলতে থাকো, পরিশ্রম করো, মঞ্জিল কত দূর দেখো না। যে পথ চলে সে পৌঁছায়, মঞ্জিল দূরত্বে নয়, ধারাবাহিকতায়। তুমি আমাকে কিছুই ভাবো, কিন্তু আমার মূল্য তাদের কাছে জিজ্ঞেস করো যাদের দিকে আমি ফিরে তাকাইনি, তবু তারা আমার সম্মান করেছে। অন্যের মতামতে নিজেকে মেপো না, আত্মাকে জিজ্ঞেস করো, আমার না থাকলে কার ফারাক পড়বে। শুধু তার জন্য বাঁচো, বাকিদের জন্য হাল ছাড়ো। সবাইকে খুশি করা ক্লান্তিকর ভ্রম। একজন নারী বুদ্ধিমতী না হলে সংসার ভাঙে, কিন্তু তার পাশে এমন পুরুষ না থাকলে যে তাকে সাহায্য করে সে নিজেই ভেঙে পড়ে। আর দুজনেই যদি বোঝাপড়া না রাখে তবে একটি শিশুর ভবিষ্যৎ ছিন্ন ভিন্ন হয়। তাই সম্পর্ক নেভানো শিল্প নয়, দায়িত্ব। মনচাহা রঙে ছবি আঁকলে তা ছবি হয়, কিন্তু হাতে যে রং নেই তাই দিয়ে যা বানাও তাই তকদির। তাই প্রতিটি রং, প্রতিটি মোড় গ্রহণ করো। সকালে মনে হয় টাকাই সব, কিন্তু সন্ধ্যায় ক্লান্ত হয়ে শান্তিতে বসলে বোঝা যায় শান্তি আসল সম্পদ। ধনের আলো বাইরে জ্বলে, শান্তির আলো ভেতরে। ঈশ্বর তোমাকে পৃথিবীতে অতিথি করে পাঠিয়েছেন, মালিক নয়। তাই অধিকার নয়, কৃতজ্ঞতায় বাঁচো। এই দুনিয়া তোমার নয়, কিন্তু তোমার কর্ম এতে অমলিন ছাপ রাখতে পারে। জীবনের একটি নীতি মনে রেখো, সবার সঙ্গে পরিচয় রাখো, কিন্তু ভরসা শুধু নিজের উপর। যতক্ষণ ভরসা অন্যের উপর তুমি দুর্বল, যখন নিজের উপর দুনিয়া তোমার পিছনে চলে। প্রেম দেওয়া সবচেয়ে বড় উপহার, কারণ তা তোমার সময়, শক্তি, আত্মা থেকে আসে। আর প্রেম পাওয়া সবচেয়ে বড় সম্মান, কারণ তা তোমার জীবনের স্বীকৃতি। সংগ্রাম কি পিতার কাছ থেকে শেখো, তিনি নীরবে রক্ত ঝরান কিন্তু তোমার সামনে হাসেন। আর সংস্কার কি মায়ের কাছ থেকে শেখো, তিনি ক্লান্ত হয়েও তোমাকে সামলান। বাকি সব দুনিয়া শিখিয়ে দেবে, কখনো ভেঙে, কখনো হাসিয়ে, কখনো কাঁদিয়ে। যেমন বালিতে লেখা নাম হাওয়া মুছে দেয়, কিন্তু পাথরে খোদাই সময়ও মুছতে পারে না, তেমনি জীবনকে এমনভাবে গড়ো যাতে তোমার কর্মের ছাপ চিরস্থায়ী হয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের কাছ থেকে কদর বা চিন্তার আশা করা বৃথা। এই দুনিয়া তোমাকে তাদের দৃষ্টিকোণ থেকে দেখে, তোমার ভাবনা থেকে নয়। তাই নিজের মূল্য জানো, কিন্তু সবাইকে দেখাতে হবে না। সাহস রাখো, আজ যত দুঃখ পেয়েছ তা তোমার ভবিষ্যতের আলোর বীজ। যা সয়েছ তাই তোমার ভবিষ্যতের মাটি উর্বর করেছে। ভরসা রাখো, এই সময় কেটে যাবে, পিছনে তাকালে হাসবে। কখনো কখনো আমরা মূল্যবান সম্পর্ককে মিথ্যা অহংকারে ভস্ম করে ফেলি। কেন আমি ঝুঁকব, কেন আমাকে বলতে হবে, এই অহংই ফাটল তৈরি করে, যা আর জোড়া লাগে না। যেখানে প্রেম সেখানে স্বাভিমান নয়, সমর্পণ থাকা উচিত। জীবন সস্তা, কিন্তু জীবনযাপনের ধরন দামি হয়ে গেছে। দেখানো, ভণ্ডামি, অন্যের চোখে ভালো হওয়ার চেষ্টায়। সত্যিকারের জীবন সেখানে যেখানে সরলতা, তৃপ্তি, সত্য। জীবনের বড় শিক্ষা, কেউ যতই আপন মনে হোক সে প্রথমে নিজেকে দেখে। তাই নিজেকে এত ভুলো না যে অন্যের প্রাধান্য হতে গিয়ে আত্মাকে উপেক্ষা করো। প্রতিটি কর্মের হিসাব আছে, সময়ে তার ফল মেলে। পরিস্থিতি যাই হোক, কর্ম সত্য ও শুভ হোক, পথ না দেখা গেলেও ধর্ম থেকে বিচ্যুত হও না। আমি আমার ভক্তের হাত কখনো ছাড়ি না। দুনিয়া বদলানোর আগে নিজেকে বদলাও। পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়। প্রত্যেকে নিজেকে ভালো করলে দুনিয়া সুন্দর হয়ে যাবে। হার মেনো না, অসফলতা শেষ নয়, সাফল্যের প্রথম ধাপ। হার শেখায় কিভাবে চলতে হয়, কোথায় সতর্ক থাকতে হয়। তুলনা করো না, সে অন্য পথের পথিক। তোমার প্রতিদ্বন্দ্বী শুধু তুমি।
গতকালের তুমির চেয়ে আজ ভালো হও, এটাই প্রগতি। ইতিহাস তারাই গড়ে যারা নিজের পথে ভরসা করে, বারবার পড়েও উঠে, ভিড়ে নয় একা চলতে শেখে। যদি দুঃখ কাউকে বলে সে তা অনুভব না করে, বুঝে নাও ভুল মানুষের কাছে বলেছ। আবেগের কদর সেই করে যে নিজে তা বীজ বপন করেছে। বলা যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি বোঝা কাকে বলছ। সবাই শোনার জন্য নয়, কেউ কেউ শুধু তোমার নীরবতার পরীক্ষা নিতে থাকে। এই বার্তা যদি আপনাকে ভাবায় তবে এটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর শ্রীকৃষ্ণের শিক্ষা বা গীতার কোনো অংশ নিয়ে আরও আলোচনা করতে চাইলে আমাকে জানান। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।